আসসালামু আলাইকুম। ডক্টরওয়ালা.কম আয়োজিত ফেসবুকের লাইভ প্রোগ্রাম ডক্টরওয়ালায় আমার ডাক্তার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি ডক্টর ফাহিমা আক্তার সামনে এবং থাকবো অনুষ্ঠানের পুরোটা সময় জুড়েই। স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি করাই আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য বজায় রাখতে প্রতি সপ্তাহে আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারকে আমাদের সেটে আমন্ত্রণ জানাই, যার ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো শিশু খাদ্য নিয়ে। আর সেই জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবু সাইদ শিমুল স্যারকে, এবং যিনি কনসালটেন্ট হিসেবে আছেন ইনসাফ বারাকা হাসপাতাল, মগবাজার ও ইস্কাটনে, এবং তিনি আরও কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আপনারা চাইলে স্যারের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের স্ক্রিনে ওঠা নাম্বারটিতে ফোন করে, অথবা আমাদের অনুষ্ঠানটি অলরেডি লাইভে চলে গিয়েছে, সেখানে কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নটি করতে পারেন। কমেন্ট করার আগে অবশ্যই আপনারা আপনাদের বয়স উল্লেখ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সব জিজ্ঞাসার উত্তর দিতে এবং সেগুলো নিয়ে আলোচনা করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ভালো আছি স্যার, আজকে আমাদের সেটে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি এবং আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। স্যার, আজ আমরা কথা বলবো শিশু খাদ্য নিয়ে। তো স্যার, আমরা প্রথমেই যদি বলতেন যে আসলে বাচ্চাদের সুষম খাদ্য কি হওয়া উচিত? বাচ্চাদের আসলে বড়দের চেয়ে খুব আলাদা কিছু নয়। আমরা জানি যে একজন মানুষের বেঁচে থাকার জন্য কিছু জিনিস প্রয়োজন। আমাদের শরীরে শক্তি প্রয়োজন, ক্ষয় পূরণ করার প্রয়োজন, আমাদের কিছু ভিটামিন প্রয়োজন রোগ প্রতিরোধ করার জন্য। সুতরাং আমরা যদি কিছু বলে থাকি যে এভাবে আমরা সহজভাবে বলতে পারি যে আমাদের শরীরে শর্করা প্রয়োজন, যেটাকে আমরা বলি কার্বোহাইড্রেট। আমাদের শরীরে প্রয়োজন প্রোটিন, হ্যাঁ, আহ, যেটা আর প্রয়োজন হচ্ছে কিছু ফ্যাট প্রয়োজন। এগুলো হচ্ছে বেসিক মূল খাবার। এই তিনটাকে আমাদের বাচ্চাদের খাবারের মধ্যে থাকতে হবে। সেটা হচ্ছে শর্করা, আমিষ আমিষ এবং এবং ফ্যাট। ফ্যাট। এছাড়া কিছু আরো জিনিস প্রয়োজন, ভিটামিন থাকতে হবে, সেজন্য শাক সবজি খেতে শাকসবজি। হবে। এবং বাচ্চাদের যারা একটু বড় হয়ে গিয়েছে তাদেরকে অবশ্যই দৈনিক একবার দুধ খাওয়াতে হবে। আচ্ছা। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, প্রথম 6 মাস পর্যন্ত কিন্তু বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে। এবং বুকের দুধটা কিন্তু একদম জন্মের পরপরই নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমরা বলে থাকি প্রথম 1 ঘন্টার মধ্যেই বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো খাওয়াতে উচিত। হবে। এবং সেটা আমাদের বজায় রাখতে হবে 6 মাস পর্যন্ত। পর্যন্ত। এর মধ্যে অন্য কিছুই দেব না। 6 মাস পর থেকে আমরা বলি যে পরিপূরক বা খাবার, সেটা হচ্ছে বুকের দুধটা তো চলবেই, সাথে সাথে আমরা অন্যান্য ধীরে ধীরে শক্ত খাবারগুলো শুরু করব এবং 2 বছর পর্যন্ত এটা চলবে। 2 বছরের পর থেকে বুকের দুধ বন্ধ হয়ে যাবে, তখন আমরা অন্যান্য স্বাভাবিক খাবারগুলো স্বাভাবিক খাবারগুলো আমরা দিতে দিব। থাকবো আসলে। আচ্ছা, স্যার, বাচ্চাদের খাদ্য আসলে কোন বয়সে কিরকম হওয়া উচিত? যে একেবারে নিউবর্ন বেবি যারা, তাদের একরকম খাদ্য আমরা জানি, এবং তারপরে আস্তে আস্তে যখন তারা বড় হয়, তাদের কোন বয়সের খাদ্যটা আসলে কিরকম হলে তাদের জন্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে সহায়ক হয়? আমার আগের প্রশ্নে আসলে কিছুটা আমি আন্দাজ হ্যাঁ। দিয়েছি যে আসলে কোন বয়সে হতে হবে। প্রথম কথাই হচ্ছে আমাদের আহ, জন্মের পর অবশ্যই বুকের দুধ দিতে হবে। কোনো কারণে, কোনো অজুহাতেই, কোনোভাবেই এ থেকে বাচ্চাকে বঞ্চিত করা যাবে না। আমরা যদি এভাবে বলে থাকি বুকের দুধ হচ্ছে তার অধিকার, সে অধিকার থেকে বাচ্চাকে কখনোই বঞ্চিত করা যাবে না। আমাদের অনেকের মধ্যে একটা ধারণা রয়েছে যে সিজারিয়ান অপারেশন করলে কিভাবে খাওয়াবে। এগুলো সবকিছুই কিন্তু আমরা খাওয়াতে পারি। যে ওই সময় মা যে পোস্ট অপারেটিভ রুমে থাকেন, সেখানে কিন্তু বাচ্চাকে নিয়ে যাওয়া যায়। যে কোনো একজন ওখানকার সিস্টার বা আয়া যারা আছেন সেবাদানকারী, তারা বললেই কিন্তু 2 ঘন্টা পর পর গিয়ে গিয়ে, কারণ এই সময়টা হয় কি আমাদের ব্রেনের থেকে কিছু হরমোন রিলিজ নিঃসরণ হতে থাকে। ঘটে। তো প্রথম থেকে যদি আমরা বাচ্চাকে এভাবে অভ্যস্ত না করাই, আমরা যদি কারো গ্রামে যাওয়ার অভিজ্ঞতা থেকে থাকে, তারা দেখবো যে গরুর যখন আমরা দুধ দহন করা হয়, প্রথমে কিন্তু গরুর বাছুরকে দিয়ে কিছুক্ষণ খাওয়ানো হয়, তারপর আমরা করি। এটা হচ্ছে একটা রিফ্লেক্স কাজ করে। প্রথম দিকে কিন্তু দুধ আসলে আসে না, কম আসে, কিন্তু ওই রিফ্লেক্সটার মধ্যে দেখা যায় যে আমরা মায়ের দুধটা আরো বেশি বেশি করে আসতে থাকে। আচ্ছা স্যার, একটা, আমাদের জি একটা জি ফোন এসছে, আমরা ফোনটি নিয়ে আসছি। জি। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টরওয়ালা.কম থেকে বলছি। হ্যালো। জি, আপনি আপনি আপনার সেটের ভলিউমটি একটু কমিয়ে দিবেন। দর্শক, আপনি আপনার ফেসবুকের লাইভের যে ভলিউমটি ওটি একটু কমিয়ে দিবেন। লাইভে। হ্যালো।
হ্যালো, জি ডক্টরওয়ালা আমার ডাক্তার থেকে বলছি, প্রশ্ন করুন। ও আচ্ছা আচ্ছা, আমার সমস্যা হচ্ছে আমার বাচ্চা গতকালকে থেকে বুকের দুধ খাইতেছে না। এর সমস্যা পাশাপাশি অন্য সমস্যাও আছে, আমরা ল্যাবরেটরি দেখাইছি। এখন পাশাপাশি গতকালকে থেকে বুকের দুধ খাইতেছে না, একেবারে খাইতেছে না। এখন কি করতে পারে? পাম্প দিয়ে দেখছি, পাম্প দিয়ে দিলে খায়, অল্প অল্প খায়, কিন্তু একেবারে খাইতেছে না, বুকের দুধ শুষি খাইতেছে না। আপনার আপনার বাচ্চার ওজন কত একটু কি বলবেন? ওজন বয়স 4 মাস, ওজন আছে 4 কেজি। ওজন 4 কেজি। আচ্ছা, ল্যাবরেটরি ডক্টর যে দেখিয়েছিলেন কি কারণে? এর মধ্যে কি গত এক সপ্তাহের মধ্যে কি দেখিয়েছিলেন? জি জি জি, নুননাহার ফাতেমা না, ওনাকে কখন? দেখিয়েছিল। কেন, ওনার কি কোনো হার্টের সমস্যা ছিল? জি জি জি, আমার বাচ্চার হার্টে এবং কি লাংসে কিছু সমস্যা আছে। আচ্ছা আমরা এই আচ্ছা। 2-1 দিনের ভিতরে আবার দেখামু। এখন এর ভিতরে মানে খানা খাইতেছে না। না, কোনো কি নূরনাহার ফাতেমা, উনি তো হার্টের ডাক্তার। আমার কথা হচ্ছে কোনো কি ছিদ্র আছে বলেছে এমন কিছু আপনার? জি জি জি, ওর বলেছে। হার্টে কোনো ছিদ্র আছে? জি বলেছে, হার্টে আচ্ছা কিছু আচ্ছা আছে। আচ্ছা উনি ইকো করছে, ইকো করে আচ্ছা দেখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা উত্তরটা দিচ্ছি। হ্যাঁ, দর্শক, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এসব ক্ষেত্রে যেটা হয় আসলে, যাদের এই ধরনের আমরা বলি কনজেনিটাল অ্যানোমালি থাকে, বিভিন্ন ধরনের হার্টের সাধারণ মানুষের জন্য আমরা এটাই বলতে পারি যে হার্টে বিভিন্ন পর্দায় বা বিভিন্ন জায়গায় যদি ছিদ্র থাকে, তাহলে আমাদের হার্টের আসলে কাজটা কি, পাম্প করে রক্তটা সারা শরীরে নিয়ে যাওয়া। এই এর মাধ্যমে আমরা কিন্তু অক্সিজেনটা পাই। হ্যাঁ, তো এরা কিন্তু সেই অক্সিজেনটা পায় না। সাফিসিয়েন্ট হ্যাঁ, অ্যামাউন্টে সেই পাচ্ছে না। জন্যই অল্প টানলেই কিন্তু তারা খুব ক্লান্ত হয়ে পড়ে। এসব বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে, তার অল্প টানার, যেহেতু তার হার্টে অনেক বেশি কাজ করতে হয়, সেই জন্য তারা যখনই দুধ খেতে যায় বা কোনো আসলে কোনো একটা কাজ করতে যায়, বড় হলে দেখা যাবে যেসব বাচ্চারা খেলাধুলা করতে যাচ্ছে, কোনো একটা কাজ করতে গেলে খুব সহজে ক্লান্ত হয়ে পড়বে। এটা ওই কারণেই, এই যেহেতু খেতে পারছে না টেনে, আমাদের উনি যেটা করেছেন, দুধটা চেপে পাম দিয়ে বের করে চামচ দিয়ে যে খাওয়ার প্রক্রিয়া, সেটা উনি চালিয়ে যেতে পারবেন। জি স্যার, আমাদের আরেকটা ফোন ছিল, আমরা ফোনটি নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টরওয়ালা আমার ডাক্তার থেকে বলছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে বলছি, মোহনা। জি, আপনি প্রশ্নটি করুন, ডাক্তার শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমার মেয়ের বয়স 2 বছর হচ্ছে, 2 বছর 1 মাস। ওকে আমি প্রতিদিন খিচুড়ির সাথে একটা করে ডিম দিই, রাতের খাবারে, দুপুরের খাবারে খিচুড়ির সাথে 1 পিস করে মাছ দিই। প্রতিদিন ওর 2 বছর বয়সে একটা করে ডিম খেলে ওর কোনো অসুবিধা হবে কিনা? আচ্ছা, আপনার বাচ্চার ওজন কত? ওজন 12 কেজি। 12 কেজি। এমনি ডিম খেলে কি ওর কখনো কোনো অসুবিধা হয়েছে? দেখেছেন যে কোথাও লাল হয়ে গিয়েছে বা ডায়রিয়া না হচ্ছে? না, ওর কোনো অসুবিধা হয় নাই, আমার মেয়ে খেতে পারে, ওকে এই জন্য প্রতিদিন একটা করে ডিম খাওয়াই খিচুড়ির সাথে। জি জি জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা উত্তরটা দিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অনেকেরই আসলে ধারণা, কারণ একসময় ধারণা ছিল যে ডিমে খুব বেশি অ্যালার্জি হয়, অনেক বাচ্চারা অবশ্য হয়, এটাও ঠিক। কিন্তু যেহেতু ওনার কোনো সমস্যা হয়নি, 2 বছর বয়সে অবশ্যই উনি একটা করে ডিম খাওয়াতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আশা করি দর্শক, আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। স্যার, আমাদের ফেসবুকে কমেন্ট চলে এসেছে। জি জি। তো সায়েদ হাসান মনির প্রশ্ন করেছেন, ওনার বাচ্চার বয়স 1 বছর 6 মাস এবং বাচ্চার দৈনিক খাবার রুটিন কি রকম হলে ভালো হয়? 1 বছর 6 মাসে আমরা যেটা বলি, আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা আমাদের জাতীয়ভাবে যেটা রয়েছে, জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান, ওখান থেকে কিন্তু কিছু গাইডলাইন দিয়েই দিয়েছে। আমরা যদি বলে থাকি সহজ ভাষায়, এই বয়সের একটা বাচ্চা 250 ml, যেটা বা 1 পোয়া বলে থাকি, 1 পোয়ার বাটির একটা বাটি 3 বেলা খাবে। হ্যাঁ, ওটা সকালে, বিকালে, রাত্রে এইভাবেও খাওয়াতে পারে। কিংবা এই যে 3 বেলা বললাম, মানে 250 ml মানে হচ্ছে কত, 750। এটা উনি 3 বার বা 4 বার বা 5 বারও খাওয়াতে পারবে। তার মানে আমরা সহজ ভাষায় এটাই বলতে পারি যে উনি 250 ml বাটি
তিন তিন বেলা বেলা কিংবা করে 4 খাবে। বেলা হ্যাঁ, সে মানে টোটাল তাকে 750 ml 50 ml খাওয়াতে রাখতে হবে। হবে। তো জি। সেটা যে কোনো কিছু হতে পারে, যে 1 কোনো বছর কিছু 6 নেই, মাস যেটা যেহেতু আমরা আগেই বলেছি একটু করে, যে এমন কিছু খাবার দিতে হবে যাতে শর্করা সবকিছু থাকবে, যাতে পাচ্ছে, এখন যাতে শর্করা পায়। কোত্থেকে পাবে? হুম, আমরা হয়তো ভাত খাওয়াতে পারি হুম, বা হুম। রুটি খাওয়াতে পারি আচ্ছা। একটা। আর চলে গেল যে আমরা প্রোটিন, অনেক সময় দেখা যায় কি মাছ মাংস সব একসাথে মিক্স করে হ্যাঁ, খিচুড়ি করা ব্লেন্ড হয়, তা করে না। দেয় যে অনেকে। কোনো একটা খাওয়ালে তো হচ্ছে, কারণ আমাদের প্রোটিন হ্যাঁ, দরকার। প্রোটিন এটা দরকার। মাছ থেকে পেলেও হবে, মাংস থেকে পেলেও পেলেও হবে, হবে, আবার ডিম ডিম থেকেও থেকেও পেলেও পেলেও হবে, হবে। হ্যাঁ। হ্যাঁ, সাথে এখন বলা হয় এক্সট্রা আমরা হয়তো ডাল দিলেও দিতে পারি একটু মজা রাখার জন্য। সবজি দিতে হবে সবজি। তাকে, সবজি যে কোনো একটা সবজি হুম, দিলেই হুম। হবে, অনেকগুলো সবজি একসাথে দিলে দরকার নেই আসলে। দরকার নেই। এটা এবং আমরা বলি যে ছোটদের একটু লবণ কম দেওয়া ভালো, হুম, হুম। কিন্তু তেল দিয়ে রান্না করতে হবে, বেশ আচ্ছা। ভালো। অনেক সময় আমাদের স্বাস্থ্য সচেতনতা এত বেড়ে গিয়েছে যে আমরা অনেকে সবার জন্য তেলটা তেল, হ্যাঁ, অ্যাভয়েড কিন্তু করে। বাচ্চাদের জন্য অবশ্যই তেল প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা, বৃদ্ধির জন্য অবশ্যই তেল দিতে হবে। এইটা ভালোভাবে রান্না করে তাকে খাওয়াতে হবে। খাওয়াতে হবে। খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে আচ্ছা, এবং দিনে একবার দুধ খাওয়াতে হবে। আচ্ছা। হ্যাঁ, এই বয়সে কিন্তু গরুর দুধ খাওয়ানো যাবে। খাওয়ানো যাবে। 1 জি, বছর 6 মাস যেহেতু জি, হয়ে জি। গিয়েছে। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন ছিল যে নিতু রহমান করেছেন। উনার মেয়ের বয়স হচ্ছে 20 মাস এবং ওয়েট হচ্ছে 10 কেজি। ডক্টর বলে যে উনার মেয়ের বয়স মানে ওয়েটটা কম। তো বয়স অনুযায়ী ওয়েটটা কম। তো এই ক্ষেত্রে আসলে কি করতে পারে? 20 মাসে 10 কেজি 10 খুব কেজি। একটা কম কম ওয়েট নয়। হ্যাঁ, একটু কম, খুব বেশি না। হুম, এটা হুম। তো মানে মানে খুব বেশি চিন্তিত হবার কোনো আমি বলবো কারণ নেই। কারণ নেই। হ্যাঁ, যদি অন্য কোনো সমস্যা না থাকে, একটা বাচ্চা ঠিকমতো খেলছে, ঘুরে বেড়াচ্ছে, হাসছে, কোনো জ্বর নেই, সর্দি নেই, তার পেটের কোনো সমস্যা নেই, ডায়রিয়া নেই, হুম, এই ধরনের কিছু যদি না থাকে, তাহলে 20 মাসের একটি বাচ্চা যদি 10 কেজিও হয়, তার খাওয়া দাওয়ার রুচিও যদি ঠিক থাকে, খুব বেশি আমার মনে হয় চিন্তিত হওয়ার কারণ কারণ নেই। নেই। জি। আচ্ছা। আরেকজন প্রশ্ন করেছেন শুভ। ওর বাচ্চার বয়স 7 বছর কিন্তু এখনো ভালোভাবে খেতে চায় না। এই নিয়ে যদি কিছু বলেন। 7 মাস বয়সটা তো মাত্রই খাবার শুরু করার বয়স। এই বয়সে আসলে স্যার খেতে 7 চাওয়া। বছর বলেছেন। ৭ 7 বছর, বছর। আচ্ছা। ৭ বছর, আচ্ছা। ৭ বছর বয়সে আসলে বাচ্চাদের যে আমরা রুচি যদি গঠন করার হুম। যে সময়টা, সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম ৭ মাস বয়স থেকে যখন সে শক্ত খাবার শুরু খাওয়া করেছে, শুরু করে। তখন থেকে যদি আসলে পরিকল্পনা করে না আগায়, সেই ৩ বছরের পর থেকে এই ধরনের সমস্যাগুলো হবে। ৭ বছর বয়সে আমরা বলে থাকি যে সে সবার মতো বড়দের মতোই খাবে। খাবার খাবে। এখন মায়েদের যেটা সমস্যা হয়, প্রথম বছরে কিন্তু একটা বাচ্চা যখন জন্ম নেয় তার ওজন থাকে 3 কেজি। হুম। আর যখন সে 1 বছর হয়ে যায় তার ওজন হয় 10 কেজির 10 মতো, কেজি। প্রায় 9 থেকে 10 কেজি। এর পরে এই দেখেন যে 1 বছরের মধ্যে তার ওজন কিন্তু প্রায় 7 কেজি বেড়ে বেড়ে যায় যাচ্ছে। প্রথম বছরে। সেজন্য প্রচুর পরিমাণে সে খাবার খায়, হুম, হুম। বুকের দুধ খায়, অনেক অনেক কিছু খায়। কিন্তু পরবর্তীতে কিন্তু এইভাবে ওজন বাড়ে না বাড়ে তেমন। না। হ্যাঁ, হুম। যেহেতু তার ওজন বাড়ছে না। আবার উচ্চতার ক্ষেত্রে বলি, 7 বছর বয়সে গড়ে বছরে 2 ইঞ্চির বেশি বাড়বে না বাড়ার কিন্তু। হ্যাঁ, কথা না, হ্যাঁ। যেহেতু তার বৃদ্ধিটা কমে যাচ্ছে, শরীরের চাহিদা কমে যাচ্ছে, সেহেতু কিন্তু তার খাওয়ার চাহিদাটাও কমে যাবে। এবং এটাকে মায়েরা মনে করেন যে রুচি কমে রুচি যাচ্ছে কমে কিনা, যাচ্ছে। কার কোনো অসুখ বিসুখ হয়েছে হুম, কিনা। হুম। ছোটবেলায় যে তাকে বাটি নিয়ে তার বাচ্চার পিছে পিছে ঘুরতো, হুম, হুম। 4 বার 5 বার খাওয়াতো, এখন তো সেই হ্যাঁ, বয়স সেই নেই। আমি বয়সটা তো নেই। দিনে দুবার খাই। একটা 7 বছর বয়সের বাচ্চাও প্রধান যে খাবার ভাত বা যেটাই দিই না কেন, সেটা দুবার খেলেই চলবে। চলবে। এবং খাওয়া নিয়ে জোর করা যাবে না। এই বয়সে বাচ্চারা একটু খেলাধুলা করতে চায়, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আমাদের ক্ষেত্রে দেখা যায় কি বেশিরভাগ বিভিন্ন ধরনের গ্যাজেট আমরা দিয়ে দিই। হুম, ল্যাপটপ দিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে, মোবাইল দিয়ে দিচ্ছি, এসব নিয়ে তো ব্যস্ত থাকে, খেলাধুলার সুযোগ পায় না। হ্যাঁ। খেলতে দিতে হবে, তার শৈশবটাকে আনন্দে কাটাতে দিতে হবে, এবং খেললেই বাচ্চার খিদা লাগবেই। মানে মেইন কথা হচ্ছে আসলে মানে ক্ষুধাটা বাড়ানোর। ক্ষুধাটা বাড়ানো ক্ষুধাটা সেটাই, বাড়ালে আসলে যে কোনো মানুষই যেখানে সে এবং খাওয়ার আরেকটা চাহিদা জিনিস বেড়ে যায়। ব্যাপার করে থাকে তারা, কোনো কি প্রশ্ন আছে? জি স্যার, জি, প্রশ্ন ছিল জি। যে সাবিহা সুলতানা সনি উনি প্রশ্ন করেছেন ওনার বাচ্চার বয়স 3 বছর বয়স এবং তার ওজন হচ্ছে 13 কেজি। ওয়েট বাড়াবো কি করে? 3 বছরের 13 13 কেজির কেজি। আর ওয়েট বাড়ানোর কোনো প্রয়োজন নেই। অনেক ভালো তার ওয়েট রয়েছে। হ্যাঁ, 3 বছর 13 কেজি একেবারে ভালো ওয়েট। কারণ এখন আমরা জানি এই বছর কিছুদিন আগে আমাদের বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে। হুম, হুম। তাদের একটা প্রতিপাদ্য বিষয় ছিল কিন্তু ওবেসিটি কমানো। কারণ ওবেসিটি থেকে অনেক কিছু হয়, ডায়াবেটিস হয়, কিডনির সমস্যা হয়। সুতরাং ওজন বাড়ানোর দিকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এবং আমরা শহরাঞ্চলে এখন অনেক বাচ্চাই পাচ্ছি যে তারা অনেক ওবেস, বেশি অনেক বেশি ওয়েট। মোটা সুতরাং হয়ে যাচ্ছে, আমি ওয়েট বলবো হয়ে 3 বেশি। বছরে 13 কেজি খুবই ভালো আছে, মাশাআল্লাহ। আপনাকে অভিনন্দন আপনার বাচ্চার সুস্থ থাকার জন্য। আচ্ছা। স্যার আরো একটা প্রশ্ন ছিল নুসরাত জি, ইয়াসমিন উর্মি করেছেন। ওনার বাচ্চার বয়স 6 মাস এবং উনি কি কোয়েল পাখির ডিম খাওয়াতে পারবেন কিনা? আচ্ছা। আর এইটা, যদি জি, পুরো জি, ডিমটা না দিতে পারে শুধুমাত্র ডিমের কুসুম ইয়োগ যেটা
সেটা দিবে কিনা? আমি একটু বিস্তারিত অন্যভাবে বলতে চাই। জি স্যার। আমাদের মধ্যে খাবার নিয়ে এই ধরনের কিছু ব্যাপার রয়েছে যে এইটা খাওয়াবো, কোয়েল পাখির ডিম খাওয়াতে পারবেন, প্রথম কথা এটা। কিন্তু এই কোয়েল পাখির ডিম খাওয়ালে কি অনেক বেশি সে পুষ্টি পেয়ে যাবে? বছর দশেক আগে আমরা যখন ছোট ছিলাম তখন একটা ইয়া ছিল যে যে ব্যাঙের সাথে যেটা আমরা বলি মাশরুম, মাশরুম। বিভিন্ন ধরনের আর্টিকেল বের বের হতো। আমি মনে করি এটা এক ধরনের মিডিয়ার ইয়া বলবো যে বিদেশের আমাদের বিদেশি মিডিয়ার গুলোর একটা চক্রান্ত বলবো না তাদের প্রপাগান্ডা বলবো। তখন বিভিন্ন ধরনের আর্টিকেল পড়তাম যে মাশরুম খাওয়ালে ক্যান্সার সারবে, মাশরুম খাওয়ালে এই হবে। তার কিছুদিন পরে আসলো, আমরা কিছুদিন আগ পর্যন্ত দেখলাম কি নিয়ে মাতামাতি হচ্ছে, গ্রিন টি। এরপরে এখন বাংলাদেশে ব্রোকলি পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে। ক্যাপসিকাম। সেগুলো তো আমাদের দেশের খাবার না, এগুলি খাওয়ালে যে অনেক বেশি কিছু হয়ে যাবে। তারপর ওমেগা 3 নিয়েও অনেক কথা অনেক হয়। কথা হয়। এই আমাদের দেশের এতদিন ধরে যে আমরা খেয়ে খেয়ে এসেছি, আসছি। আমাদের বাপ দাদারা খেয়ে এসেছে, তারা তো সুস্থভাবে আছে। সেটাই। আমরা যারা রিক্সা চালায়, যারা ট্যাক্সি চালায়, শ্রমিক, এত সুন্দর দেহ, তাদের ফ্যাট নাই শরীরে কোনো, তারা তো এসব কিছু খায় না। তারা তো সেটাই। ব্রোকলি কিনে খায় না, হ্যাঁ, তারা গ্রিন টিও খায় না। সুতরাং কোয়েল পাখির ডিম কেন খাওয়াতে হবে? আমার বাচ্চাকে তো এখন পর্যন্ত খাওয়ানো 9 বছর। তবে হ্যাঁ, কোনো ক্ষতি নেই, খাওয়াতে পারবেন। আপনার যেহেতু একটা আকাঙ্ক্ষা হয়েছে বাচ্চাকে কোয়েল পাখির ডিম খাওয়ানোর, অবশ্যই খাওয়াতে পারবেন। তো আসলে কোয়েল পাখির ডিম নিয়ে সেরকম কোনো প্রবলেম নাই, আপনি যদি চান আপনি আপনার বাচ্চাকে কোয়েল পাখির ডিম খাওয়াতে পারেন। স্যার, আমাদের আরেকটি প্রশ্ন ছিল, জেসমিন আহমেদ করেছেন। ওনার বাচ্চার বয়স 3 বছর 10 মাস। এমনিতে সে সুস্থ স্বাভাবিক আছে, বাট কিছুদিন ধরে হলো সে ব্রেকফাস্ট করতে চাচ্ছে না, বা সকালে নাস্তা করতে চাচ্ছে না, সারাদিন কোনো খাবার খাচ্ছে না, এবং তার ওয়েট হচ্ছে 15 কেজি। একটু ঠান্ডা বয়স কাশি কত? হয়েছে। তার বয়স হচ্ছে 3 বছর, 3 বছর 10 মাস, এবং ওয়েট 15 কেজি। একটু ঠান্ডা কাশি হয়েছে, কি করব বুঝতে পারছি না। আচ্ছা, 3 বছরে 15 কেজি কিন্তু ওজন খুবই ভালো। হ্যাঁ। প্রথম কথা হচ্ছে এটাই। হ্যাঁ, এটা হয়ে থাকে বাচ্চাদের যখন কোনো একটা অসুখ হয়ে থাকে, কিছুদিনের জন্য, 5 দিন 7 দিন 10 হুম দিনের হুম। জন্য একটু বাচ্চাদের রুচি কমে কমে যায়, যায়, এটা যেমন ঠিক। তার হ্যাঁ, ঠান্ডা কাশি হ্যাঁ, আসলে হয়েছে, এটাতে ঠান্ডা কাশি রুচি হয়েছে। কমে এই আসতে পারে। সময় আমরা বলবো খুব বেশি জোর করবেন না, খাবারটাকে একটু আকর্ষণীয় করার চেষ্টা করুন। আমরা একই ধরনের খাবার ভেতরে থাকছে, কিন্তু পরিবেশনটা যদি একটু আকর্ষণীয়, যেমন ডিম সে প্রতিদিন দিচ্ছেন, খেতে চায় না, তাহলে আমরা পুডিং করে দিতে পারি, কিন্তু কিংবা অন্য কোনো খাবারের সাথে ডিমটা কিন্তু করে দিতে পারি। ডিমের হুম আমরা হুম। জানি যে খুব আকর্ষণীয় জর্দা হয়, লাল হ্যাঁ রঙের, হ্যাঁ, হ্যাঁ, সেটা ডিমের কিন্তু জর্দা। করে দিতে পারি। আর এই সময় অনেকেই বলে থাকেন একটু লেবু একটু লবণ দিয়ে খেলে অনেক ক্ষেত্রে ভালো দেখা লাগে। যায় যে এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের ভালো লাগে। ভালো লাগে। এই সময় একটু আমরা বলি যে নরম গরম খাবার, একটু রুটি দুধ দিয়ে নরম করে খাওয়ার, সেই খাবারগুলো আমরা দিতে পারি, এবং বেশি করে পানি খেতে হবে। হ্যাঁ, যেহেতু এই সময় সর্দি জ্বরের সময় অনেকেই পানি না খাওয়ার হুম হুম। কারণে অনেক সমস্যা হয়। বেশি করে পানিটা পানি খাওয়াতে হবে, তরল খাবার পর্যাপ্ত খাওয়াতে পরিমাণ। পারি। সেইগুলো 5-7 দিন এই জিনিসটা থাকবে, তারপর হুম হুম। ইনশাল্লাহ আস্তে আস্তে এমনিতেই ঠিক হয়ে আসবে ঠিক হয়ে আসলে। যাবে। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন ছিল, সোহেলি রায়হান করেছেন। ওনার বাচ্চার বয়স 1 বছর, এবং উনি কি এখন কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ খাওয়াতে পারবেন কিনা? হ্যাঁ, 1 বছরের পরের থেকে যেহেতু দুধ খাওয়ানো যাবে, আমরা যেটা গরুর দুধ বলে হুম থাকি হুম। সেটা খাওয়ানো যায়, এবং যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধও খাওয়াতে পারবেন। কিন্তু আচ্ছা। অনেকের ক্ষেত্রে হয় কি, অনেক বেশি ফ্যাট থাকে, এগুলো ফুল ক্রিম থাকে, তো অনেকের হুম হুম। ক্ষেত্রেই সমস্যা হয়। সুতরাং প্রথম দিকে একটু বেশি পানি দিয়ে শুরু, আমরা দেখে থাকি অনেকের ক্ষেত্রেই কিন্তু পেটের সমস্যা হয়। প্রথম দিকে একটু পানি দিয়ে বেশি দিয়ে শুরু করো, 3-4 দিন 5 দিন 7 দিন যাওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে যেভাবে বানিয়ে থাকি গুঁড়ো দুধ, সেভাবে বানিয়ে খাওয়াতে পারবে। কিন্তু আমি এক্ষেত্রে একটি কথা, যদি বুকের দুধ পায় কোনো বাচ্চা, তাহলে অন্য কোনো দুধের প্রয়োজন নেই। প্রয়োজন হ্যাঁ, নেই। কারণ 2 বছর পর্যন্ত আমরা জানি যে বুকের দুধ বুকের দুধ খাওয়ানো খাওয়া যায়। যাবে। সুতরাং এইটাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি ব্যাপার, দুধ তো বুকের দুধ তো কমে হুম গিয়েছে, হুম। এখন অন্য দুধ দিতে হবে না। এই ব্যাপারটা তো এভাবেই আছে, 6 মাস বয়সের পর থেকে দুধের দুধ অনেকের ক্ষেত্রেই কমতে পারে, এবং সেই জন্যই তো আমরা অন্যান্য খাবার খাবার দিচ্ছি। দিচ্ছি সাথে। কিন্তু দুধ থেকে যে শক্তিটা আসবে সেটা 2 বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়ালেই চলবে। চলবে। হ্যাঁ, যে অল্প পরিমাণ পাচ্ছে সে অল্প পরিমাণ দিলেও চলবে। আর অন্যান্য খাবার তো তাকে দিতেই হবে, যেসব শক্ত বা সলিড খাবার রয়েছে সেগুলি তো তাকে দিতেই হবে। হুম সুতরাং হুম। তার পরিপূর্ণ পুষ্টি বুকের দুধ যদি দেয় তাহলে চলে আসবে কিন্তু। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন ছিল যে অনেকে করেন যে সিজারে বাচ্চা হয়েছে, তো সেই ক্ষেত্রে আসলে কতটুকু, 8 মাস 21 দিন বয়স, একজন প্রশ্ন করেছেন যে 8 মাস 21 দিন বয়স এবং তার বাচ্চাটা সিজারে হয়েছে, তো সেই ক্ষেত্রে কি কোনো গরু মানে বাইরের কোনো দুধ খাওয়াতে পারবে কিনা, এই মানে ক্ষেত্রে বুকের আমি দুধ ছাড়া? আমি আগের প্রশ্নটির মতো একটু বড় পরিসরে দিতে চাই।
যে অনেকেরই ধারণা যে এরা বোধহয় স্পেশাল বেবি। হ্যাঁ, স্পেশাল স্পেশাল কোনো কিছুই না আসলে। হ্যাঁ, নর্মাল ডেলিভারি হতে পারে, আবার সিজারিয়ানও হতে পারে। সিজারিয়ান হলে যে ওরা নর্মাল থেকে ওরা অন্য কিছু বা অন্য গ্রহের মানুষ, ওদেরকে অন্যভাবে দেখতে হবে। সব কিছুতেই আমরাও দেখে থাকি যে ও তো সিজারের বেবি, ও এই জন্য ওর মেজাজ গরম, ও তো সিজারের বেবি সেজন্য ওর মাথাটা, ওকে এমন হয়তো কিছুই স্পেশাল না। ভাবে একটু ট্রিট হ্যাঁ, করা হয় আমাদের এমন দেশে। কোনো কিছুই নেই। অন্যান্য আর 10টা বাচ্চারা যেভাবে যে জিনিস খাওয়ানো হয় সব কিছুই তাকে খাওয়ানো যাবে। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন ছিল যে ওনার বাচ্চার বয়স 10 মাস এবং হিমোগ্লোবিন হচ্ছে 7, তো উনি কি খাবার দিবেন? হিমোগ্লোবিন 7 এটা একটু চিন্তার বিষয় অবশ্যই। আমি বলবো আপনি শীঘ্রই একজন চিকিৎসকের পরামর্শ নিন। আরো কিছু ব্যাপার দেখতে হবে আসলে কি কারণে কমে যাচ্ছে। শুধু যে আয়রনের কারণে রক্ত কমে যাচ্ছে তা কিন্তু না। ছোট বাচ্চাদের আরো অনেক রোগ রোগ রয়েছে হতে যে পারে, কারণে হিমোগ্লোবিন কমে আসতে পারে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আয়রন দিলে আরো বা আয়রন জাতীয় খাবার দিলে আরো ক্ষতি হতে ক্ষতি পারে। হতে হ্যাঁ, পারে। সুতরাং ওই আয়রনগুলি জমা হয় কিছু কিছু রোগগুলির নাম আমরা বলছি না এখন। হুম হুম, কিন্তু আমি বলবো যে শীঘ্রই আপনার নিকটস্থ একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন। পরামর্শ নিন। লাবণী আক্তার, আমি আশা করছি আপনি স্যারের প্রশ্নের উত্তর থেকে উপকৃত হবেন। স্যার, একজন প্রশ্ন করেছেন মিজানুর রহমান জুয়েল, ওনার বাচ্চার বয়স 3 বছর 5 মাস এবং ওজন 11 কেজি, রুচি একদম কম, কি করতে পারেন? রুচি একদম কম, আসলে এই বিষয়গুলি আরেকটু ব্যাখ্যার প্রয়োজন আছে। আসলে কতবার খায়, কি খায়, হুম বেশিরভাগ ক্ষেত্রে এসব দেখা যায় যে আমরা অন্যান্য বিষয় আহ, আমরা বলি যে বাচ্চার পেট ভরিয়ে দিচ্ছে কে, একটু খোঁজ করুন তো, দেখা যাবে যে সে চিপস খাচ্ছে, হুম হুম, দেখা যাবে যে বাইরের চকলেট খাবারটা শুরু খাচ্ছে, করে জুস আসলে। খাচ্ছে, এসব দিয়ে তার পেটটা ভরে যাচ্ছে। হয়তো উনি আনছেন না, পাশের বাড়ির কেউ আনছে, হয়তো কোনো আঙ্কেল মামা আনছে, চাচা আনছে, আবদার করে আনছে, হয়তো তার আদর স্নেহ থেকে আনছে, কিন্তু এইসব খাওয়াতে থাকলে তার রুচিটা কমে যাচ্ছে, সেটা দেখতে হবে। আর 3 বছর বয়সে আমি আগেও বলেছি যে দুবার খেলেই চলবে, প্রধান খাবারটি দুবার খেলেই চলবে। এরপরে 2 থেকে 3বার স্ন্যাক্স খাবে হুম হুম, সে, আর দুধ খাবে খাবে। একবার, তাতেই কিন্তু চলবে। আমি আবারও বলছি 3 বছর বয়সে দুবার প্রধান খাবারটা খাবে, 2 থেকে 3বার স্ন্যাক্স ছোটখাটো নাস্তা খাবে, এবং দিনে 1 গ্লাস দুধ খাবে। আর খাওয়া নিয়ে খুব বেশি জোর করার প্রয়োজন নেই, খিদে লাগলে বাচ্চা নিজে থেকেই এমনিই খাবে। খেতে যাবে আসলে। তাই স্যার, আরেকটা প্রশ্ন ছিল, ওয়াহিদা তানি করেছেন, ওনার তবে বাচ্চার এই বয়স। এক্ষেত্রে আগের জি প্রশ্নটা স্যার। দিয়ে রাখি, অনেক ক্ষেত্রে তো অবশ্যই রোগ থাকতে পারে। হুম যদি হুম, দেখে যে অনেক দিন ধরে এরকম হচ্ছে, তার ওই ছোট একটু একটু হালকা হালকা জ্বর আসছে, বা প্রস্রাবের কোনো মনে হচ্ছে অনেক বেশি প্রস্রাব করছে, কম প্রস্রাব করছে, প্রস্রাবের কোনো ইনফেকশন আছে কিনা, সেই সব সেটাও ক্ষেত্রে একটু দেখা। ডক্টর দেখাতে হবে। যে দেখা যায় যে অনেক দিন ধরে এমনটা হচ্ছে আর হুম কি, হুম মানে আগে থেকে ছিল না, হঠাৎ করে খাওয়ার রুচিটা কমে গিয়েছে, হুম হুম, সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের পরামর্শ থাকবে যে নিকটস্থ কোনো চিকিৎসকের চিকিৎসককে পরামর্শ দেখানোর নিন। জন্য। জি। আচ্ছা স্যার, ওয়াহিদা তানি প্রশ্ন করেছেন, ওনার বাচ্চার বয়স 11 মাস এবং 11 মাসের বাচ্চাকে কি ওটমিল খাওয়াতে পারবেন কিনা? একদম লেটেস্ট সংযোজন আমি বলবো এটা, ওট। হ্যাঁ, এই কথাটা আমি আসলে মিস করেছিলাম একটু আগে যখন বলেছিলাম। বড়দের কাছ থেকে এটা এসেছে। সবাই বলে থাকেন যে এটা খেলে ফ্যাট কমে। হ্যাঁ, হ্যাঁ অনেকে সেটা। এটা বলে থাকেন। তো ফ্যাট কমে বড়দের জন্য কমানো দরকার, বাচ্চাদের তো ফ্যাট আরো বেশি দরকার। হ্যাঁ, বড়রা অনেকেই খায়, আমি দেখেছি ফ্যাট। ওট মোটামুটি এখন সব দোকানেই পাওয়া যায়, বিভিন্ন ধরনের টিন পাওয়া যায়, ওট চকলেট। আমি মালয়েশিয়াতে অনেক জায়গায় ওটের বিভিন্ন ধরনের চকলেটও পাওয়া যায় দেখেছি আমি। সুতরাং আমরা বলবো খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। ওনার আচ্ছা প্রশ্নটা কি ছিল, স্যার, খাওয়াতে এটাই, পারবেন হ্যাঁ, কি? যে হ্যাঁ খাওয়াতে হ্যাঁ, পারবেন খাওয়াতে কিনা, পারবেন, কোনো অসুবিধা নেই। কোনো সমস্যা নেই। স্যার, আরেকজন প্রশ্ন করেছেন যে তার ছেলের বয়স 3 বছর এবং সর্দি লেগেছে, তো সেই জন্য আসলে কি করতে পারেন? সর্দি লেগেই থাকে না নতুন করে স্যার, লেগেছে? নতুন করে লেগেছে আসলে, এভাবে লেখা নেই যে আচ্ছা, সর্দি যাই হোক, লেগেছে, যদি অনেক কি দিন ওষুধ ধরে খাওয়াবেন। সর্দি লেগেই থাকে, এগুলি আসলে অ্যালার্জি জনিত। হুম, কারণ আজকালকার দেখা দেখা যায় যে আমরা ঢাকা শহর বা প্রধান প্রধান শহর কিন্তু প্রচন্ড ধুলাবালি, ধুলাবালি এই থাকে, হ্যাঁ। ধুলাবালি থেকে দূরে থাকাও যায় না, সেই জন্য সর্দি লেগেই থাকে। আর যদি নতুন করে হঠাৎ করে সর্দি লেগে থাকে, আমরা তো জানি সে পুরনো প্রবাদ যে সর্দি ওষুধ খেলে যায় 7 দিনে, আর না খেলে যায় 1 সপ্তাহে। সুতরাং এগুলো আসলে ভাইরাস। আপনি শুধু কিছু জিনিস যেটা মেনটেন করবেন সেটা হচ্ছে বাচ্চাকে যারা ধরবেন, এবং বাচ্চাকেও শিখিয়ে দেবেন যেটা সাবান দিয়ে হাত ধোয়, বাচ্চার সামনে কেউ হাঁচি দেবে না,
এবং বাচ্চাকেও ছোটবেলা থেকে এটা আমরা শেখাতে হবে যে কারোর সামনে হাঁচি দিলে আমরা যেন অনেকে এভাবে মুখটা ঢাকেন তা না, এভাবেও না। আমরা সায়েন্টিফিক উপায় হচ্ছে কিন্তু কোন এভাবে এভাবে হাঁচি দেয়, তাহলে কিন্তু কারণ একটু পরে কোনো একটা কাজে কিন্তু এই হাতটা আমাদের প্রয়োজন হতে পারে, সেটা ছোটবেলা থেকে আমরা এটা শেখাবো। এবং যদি নাক পরিষ্কার করি যেখানে সেখানে নাক আমরা প্রকাশ্যে বা যে কোনো জায়গায় অনেকেরও বদ অভ্যাস আছে নাকে হাত দেয়া, সেটা যদি কখনো পরিষ্কারও করে সাথে সাথে হাতটা ধুয়ে ফেলবো বা টিস্যু দিয়ে নাকটা পরিষ্কার করব। আর পর্যাপ্ত পরিমাণে তাকে পানি খাওয়াবো। আর কিছু কিছু আমরা বলি যে হোম রেমেডি আমরা যদি হুম, করে থাকি যে লেবু চা, রং চা, মধু, বাসক পাতা এসব খেলে কিন্তু কমে যায় অনেক সর্দি সময়। কমে যায়। আর ওষুধ দেওয়ার ক্ষেত্রে বলবো যদি এমন হয় যে মারাত্মক সারছেই না, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আসলে ওষুধে যাওয়া উচিত, সেই নিকটস্থ চিকিৎসকের কাছে যাবেন, উনি দেখে আসলে ওষুধ লাগবে কিনা বা সেটা অন্য কোনো নির্ধারণ সমস্যা আছে করবেন কিনা আসলে। নির্ধারণ করবেন। স্যার, আরেকজন প্রশ্ন করেছেন নাসির উদ্দিন। ওনার জি। বাচ্চার বয়স 2 বছর 3 মাস এবং মাঝে মাঝে তার জিহ্বায় মানে হোয়াইটিশ কিছু জমা হয় এবং তারপরে আর খেতে চায় না। এটার পিছনে কারণটা কি? অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে আঁকা বাঁকা বিভিন্ন ধরনের দাগ দেখা যায়, অনেকটা মানচিত্রের মতো দেখা যায় যে বাংলাদেশের মানচিত্র, চীনের এরকম। এই জন্য এগুলিকে নামও আছে কিন্তু জিওগ্রাফিক টাং বলে বলে হ্যাঁ, থাকি হ্যাঁ, আমরা, হ্যাঁ। জিওগ্রাফিক টাইম। জিওগ্রাফিক টাং যাদের হয় তাদের কিন্তু এটা থেকেই থাকে, এটা কিন্তু আসলে কোনো রোগ না। হুম, হুম, এটা তা দেখা যাবে যে অনেক দিন ধরেই থাকবে, সুতরাং এটার জন্য আমার মনে হয় চিন্তিত হওয়ার কারণ নেই। তো যাদের এমন থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ওখানে ফাঙ্গাস জমে যায়, হ্যাঁ। হুম, সেই জন্য ফাঙ্গাস যাদের জমে যায় অ্যান্টি ফাঙ্গাস দমনের জন্য কিছু ওষুধ পাওয়া যায়, সেই ওষুধগুলো খাওয়াবে। আবার কিছু ভিটামিনের কারণেও কিন্তু জিহ্বার সমস্যা হয়ে থাকে, ভিটামিন সি, ভিটামিন বি, হুম, হুম, এইসবের কারণেও কিন্তু সমস্যা হয়ে থাকে। সেগুলোর সমস্যা থাকলে ভিটামিন সি, ভিটামিন এ সমৃদ্ধ সবুজ শাকসবজি, টক জাতীয় খাবার এগুলি খাবে। আর যদি বাচ্চা যে জিনিস দিয়ে খাচ্ছে, বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স ছিল হচ্ছে 2 বছর 3 মাস। এই বাচ্চা যেসব জিনিস থেকে খায় সেসব জিনিসে কোনো ধরনের ইনফেকশন আছে কিনা সেটা দেখতে হবে। আর সাদা যেহেতু হয়ে যাচ্ছে মোটামুটি বলা যায় যে এটা ফাঙ্গাস থেকে, সুতরাং অ্যান্টি ফাঙ্গাল অনেকগুলো ক্রিমই বাজারে হুম, পাওয়া যায়, হুম, সেগুলো দিলেই এগুলো ডাক্তারের পরামর্শ মতো সেগুলো মুখে লাগালে উনি ভালো কমে হয়ে আসতে যাবেন। পারে। তবে মুখের হাইজিনটা এদেরকে খুব মেনটেন করতে হবে, সেজন্য গরম পানি দিয়ে কুলি করতে পারেন। হুম, হুম, অনেকে মাউথ ওয়াশ ইউজ করে, ছোট বাচ্চারা অনেক সময় অবশ্যই হুম, পারে না, পারে না, সেজন্য হ্যাঁ। আমরা গরম পানিতে সামান্য একটু লবণ দিয়ে কুলি করা কুলি করে ফেলে শেখাতে দিবে। পারি। নিয়মিত ব্রাশ করতে হবে হুম, হুম, অবশ্যই দিনে 2 বার, বিশেষ করে ঘুমের আগে। এবং অনেক সময় দাঁত আঁকা বাঁকা থাকলেও কিন্তু অনেকে দেখা যায় যে অনেক দিন ধরেই জিহ্বার এই ধরনের রোগ সংক্রমণ থাকে, থেকে যায়, সুতরাং এগুলি আমাদের একটু মেনে চলতে মেনটেন হবে। করে চলতে জি। হবে। আচ্ছা স্যার, আরেকজনের প্রশ্ন ছিল মোহাম্মদ সারফরাজ। উনি প্রশ্ন করেছেন ওনার বাচ্চার বয়স 1 বছর এবং ওজন 10 কেজি। 2 দিন হয় এবং খুব ডায়রিয়া হচ্ছে এবং গরুর দুধ খাওয়ানো যাবে কিনা, খাওয়ানো উচিত হবে কিনা? 1 বছরে প্রথম কথা হচ্ছে যেহেতু 2 দিন ধরে ডায়রিয়া হচ্ছে, তার আসলে আমরা বলবো যে ডিহাইড্রেশন আছে কিনা, পানি শূন্যতা হুম, আছে কিনা সেটা দেখতে হবে। পানি শূন্যতা আমরা সহজভাবে দেখতে পারি যে চোখ ভেতর দিকে ঢুকে যাচ্ছে কিনা, তার যে পেটের এখানের যে চামড়া সেটা লুজ হয়ে লুজ হয়ে যাচ্ছে আসছে না, কিনা। তার খাওয়ার রুচি কেমন, যে পানি দেখলেই কি সে খুব আগ্রহ করে খেতে চাচ্ছে কিনা, হ্যাঁ। আর খুব বেশি যখন সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে যাবে, তীব্র পানি শূন্যতা, তখন হুম, তো বাচ্চা একেবারেই অজ্ঞানের মতো হয়ে যাবে, হ্যাঁ, নিস্তেজ হয়ে যাবে। হুম, হুম, এবং সেই জন্য আমি বলবো প্রথম ক্ষেত্রে 1 বছরের ডায়রিয়া মোটামুটি আমরা বলতে পারি যে যদি জ্বর না থাকে, এইসব ডায়রিয়াতে দেখা যাবে যে অনেক বেশি পানি থাকে, সেগুলো ভাইরাস এর সংক্রমণে এখন প্রচুর ডায়রিয়া হচ্ছে। আমরা স্যালাইনটা খাওয়াবো স্যালাইনটা বারবার করে, প্রতিবার পাতলা পায়খানা হলে আমরা স্যালাইন খাওয়াবো। আর বাচ্চাকে যারা ধরবে, যারা খাওয়াবে, তারা যেন অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত হাত। ধোয়, প্লেট, গ্লাস সবকিছু সাবান দিয়ে হাত ধোয়। এরপরে ভালো হয়ে গেলে তখন আমরা গরুর দুধটা নিয়ে ভাববো। এই সময় যেহেতু অন্য সমস্যাও থাকে, কারণ হুম, অনেক হুম, ক্ষেত্রে অনেক বাচ্চাদের দেখা যায় যে গরুর গরুর দুধের দুধে সমস্যা হয়তো হয়, স্যুট সেজন্য করছে না যখন সে তার। ভালো হয়ে যায় তখন আমরা ধীরে ধীরে শুরু করতে শুরু পারবো। করতে পারবো। আর এই বাচ্চা ছাড়া নর্মালি আমরা আগেও যেটা উত্তর দিয়েছি, সাধারণভাবে যে কোনো বাচ্চাকে 1 বছরের পরে গরুর দুধ খাওয়ানো দেওয়া যায়। যাবে। স্যার, একটা ইন্টারেস্টিং প্রশ্ন ছিল, জুয়েল খান করেছেন যে জন্ম নেওয়ার পর পর এসিতে রাখা যাবে কিনা। হ্যাঁ, এখন তো এটা আগে এক সময় এটা বলা হতো, যদি বাচ্চাটা আসলে দেখতে হবে যে বাচ্চাটা কম ওজন নিয়ে হুম, হুম, জন্মগ্রহণ করেছিল কিনা। আমরা জানি যে আদর্শ ওজন হচ্ছে 2.5 কেজি, মানে হ্যাঁ, সেটা যদি কম ওজন নিয়ে জন্মে, আবার আমরা বলি 37 সপ্তাহ পূর্ণ হলে একটা বাচ্চা। আমাদের মধ্যে অনেকের ধারণা আছে বা সিনেমাতে বলা হয় 10 মাস 10 দিন, হ্যাঁ। ব্যাপারটা তা না, আসলে তো আরো কম, হ্যাঁ। হ্যাঁ, আমরা হ্যাঁ, বলি 37 সপ্তাহ, 37 সপ্তাহ পূর্ণ হয়েছে কিনা
সেসব ক্ষেত্রে হলে রাখা যাবে। কিন্তু এছাড়া যদি আগে জন্ম নিয়ে থাকে অপরিণত শিশু বা কম ওজনের শিশু, সেসব ক্ষেত্রে হলে অবশ্যই। আর এসিতে তো আমরা টেম্পারেচার মেনটেন করতে পারি। করতে আমরা পারি, যদি হ্যাঁ। 24, 25, 26 এভাবে দিয়ে রাখি তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। খুব বেশি নিচে নামাবেন না। মোটামুটি যদি আপনি 24 এ যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু রাখতে পারবেন। যদিও আগে যেসব বলেছি সেসব সমস্যা না থাকে। না থাকে। স্যার আরেকটি প্রশ্ন ছিল, নাসরিন তামান্না করেছেন, ওনার বাচ্চার বয়স 3 বছর 1 মাস, দিন দিন শুকিয়ে যাচ্ছে, উনি কি করবেন? ফিডার খাওয়ানো কি ঠিক হবে কিনা? বয়স কত? 3 বছর 1 মাস। ওজন? ওজনটা দেয়নি, শুধু এটা লিখেছে যে শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, ওজন না দেওয়াতে আসলে আমরা বোঝা বুঝতে যাচ্ছে না পারছি না। আসলে। যদি দ্রুত ওজন কমে থাকে আমি বলবো ওজন কমার কিন্তু অনেক কারণ রয়েছে। হুম। আমরা এতক্ষণ পর্যন্ত যেসব উত্তর দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে বয়স অনুযায়ী ওজন ঠিকই আছে। সেসব ক্ষেত্রে আমরা বলে থাকি যে না, আপনার বাচ্চা ঠিক আছে, এই যেইভাবে খাওয়াচ্ছেন সেইভাবে খাইয়ে যান। কিন্তু এমন যদি হয় যে কোনো বাচ্চার ওজন কমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আসলেই সে খাচ্ছে না, তার রুচি কমে যাচ্ছে। এবং তার পেছনের কারণগুলো অনেক ক্ষেত্রে বিভিন্ন রোগের কারণ হয়ে থাকে। অনেক ক্ষেত্রে অনেকের যক্ষা বা টিবির কারণে, কিডনি রোগ, তারপরে কোনো ইউরিনের ইনফেকশন হলেও কমে যায়, হ্যাঁ। সুতরাং দীর্ঘদিনের যদি অসুস্থতা থেকে থাকে ভেতরে অসুপ্ত অবস্থায়ও, তাহলে কিন্তু ওজন ওজন কমতে কমে পারে। আসতে সুতরাং পারে। আমি বলবো যদি আসলেই আপনি মনে করেন যে ওজন কমে যাচ্ছে, সেজন্য আমরা আরেকটা পরামর্শ দিয়ে থাকি, যেসব বাচ্চা বাসায় ছোট বাচ্চা আছে, একটা ওজনের মেশিন কিন্তু খুব খুব সস্তায় পাওয়া হুম যায়। হুম 700 থেকে 1200, 1300 টাকাও পাওয়া যায়। হুম। একটা ওজনের মেশিন আমরা রেখে দিই, তার ওজনটা দেখে। আর আপনি যেটা বলছেন, আমরা এটা কিন্তু অনেক সময় অনেক চিকিৎসক একটু অবহেলা করে থাকেন। মারা যখন বলে থাকেন কোনো একটা স্টেটমেন্ট দেন যে এটা, অনেক ক্ষেত্রে আমি বলবো শতকরা 90% ক্ষেত্রে এটা সত্য হয়, হ্যাঁ? উনি যেহেতু বলেছেন ওজন কমে যাচ্ছেন, হয়তো ওজন কমে আসলেই যাচ্ছে। কমে যাচ্ছেন। আমরা বিশ্বাস করেই বলছি আপনারা শীঘ্রই একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন। কারণ শুধু যে আমি কিছু খাবারের পরামর্শ হুম দিব হুম। তাতে ওজন বেড়ে যাবে তা তা না। না। তার ভেতরে অন্য কোনো আসলে রোগ প্রবলেম আছে আছে কিনা কিনা সেটা সেটা আসলে দেখা আমাদের হবে। দেখতে হবে। স্যার আসলে 3 বছর 1 মাস বয়সী বাচ্চার ওজনটা আসলে কতটুকু হলে ভালো হয়? 3 মাসে 12-13 আদর্শ কেজি, হ্যাঁ, 12 হ্যাঁ, থেকে 13 13 কেজি কেজি মতো হলে মোটামুটি চলে, ঠিক হ্যাঁ। আছে। এর বেশি হলে তো আমি বলেছি যে লোয়ার আর কি, হ্যাঁ। আমরা যদি 10 কেজি 11 কেজি হয় সেটাকে হুম খারাপ হুম। বলবো। আচ্ছা স্যার, আরেকজন প্রশ্ন ছিল যে গরুর দুধে অ্যালার্জি হয়, এটা আসলে কি করা? 3 বছর 5 মাস বয়স এবং ওজন 11 কেজি, গরুর দুধে তার অ্যালার্জি। গরুর দুধে অনেকেরই অ্যালার্জি হয়ে থাকে। এটা কারণ গরুর দুধটা হজম করার জন্য একটা এনজাইম দরকার, যে ল্যাকটেজ এনজাইম। যেহেতু ওই এনজাইমটা জন্মগতভাবেই অনেকের থাকে না, তাদের গরুর দুধ খেলেই দেখা যায় যে ডায়রিয়া হয় বা বিভিন্ন ধরনের সমস্যা হয়। সেক্ষেত্রে সমাধান একটাই, সে গরুর দুধ খাবে না। তো হুম অন্যভাবে যদি আমি মনে করে থাকি যে এটা খাওয়ানো যায়, তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যদি আমরা দই আকারে দিই বা হুম অন্য হুম। কিছুতে দিই, তাদের অ্যালার্জিটা হয় না। আপনি কমে সেটা যেতে কিন্তু পারে। ট্রাই করতে পারেন। বয়স কত বললেন? ওনার বয়স হচ্ছে 3 বছর 5 তিন মাস বছর 5 মাস। আরেকটু বড় হয়ে গেলে বা এখন থেকে অনেক, এখন ল্যাকটেজ এই এনজাইমটা বাজারেও পাওয়া যায়। আপনি চিকিৎসকের পরামর্শ নিন। যদি তিনি মনে করেন যে এটায় সমস্যা রয়েছে দিতে পারেন। তো আপনি দই খাওয়াতে পারবেন। দই খাইয়ে দেখেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এদেরকে দই খাইয়ে খাওয়ালে সমস্যাটা হয় না। অ্যালার্জিটা হয় না। কিন্তু দইয়ের অন্য যে পুষ্টি, যে ক্যালসিয়াম বা অন্য জিনিস, হুম হুম সেগুলো কিন্তু দইয়ে রয়েছে। পুষ্টিগুণটা পাচ্ছেন, অ্যালার্জিও হবে না। হুম। স্যার আরেকটা প্রশ্ন ছিল, মামুন আল হাসান করেছেন, ওনার বাচ্চার বয়স হচ্ছে 7 বছর 10 মাস এবং সমস্যা হচ্ছে হাতের তালু ও পায়ের পাতা প্রচুর ঘামে এবং বিশেষ করে লেখার সময় এটা খুব মানে বেশি আকার ধারণ করে, তো সেই ক্ষেত্রে কি করণীয়? হ্যাঁ, যদিও এটা আমাদের আজকের টপিক বিশেষ আসলে টপিক না, না, তবে হ্যাঁ। অবশ্যই আমরা এখানে তো বসেছি আপনাদের সাহায্য করার জন্য। সেখানে বলবো যে এখানে আসলে অনেক ক্ষেত্রে এই স্কিনের বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে এটা হয়ে থাকে। ওরা কিছু ক্রিম দেন বা অন্য কোনো তার সমস্যা এটা হচ্ছে কিনা সেজন্য, বা কিছু থাইরয়েডের সমস্যা যাদের থাকে তারও অনেক অনেক ক্ষেত্রে ঘামে। সুতরাং আমি বলবো প্রথমে আপনি এই সমস্ত ক্ষেত্রে আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাহায্য নিন দ্রুতই। তিনি আপনার সমস্যার সমাধান করতে করে পারেন দিতে পারে। ইনশাআল্লাহ। স্যার একজন প্রশ্ন করেছে লাবণী আক্তার নামে, তা ওনার বাচ্চার বয়স 10 মাস এবং ওজন 7 কেজি, এটা কি ঠিক আছে কিনা? 10 মাসে ওজন 7 7 কেজি। কেজি একটু কম আমরা বলবো, হ্যাঁ। তবে একেবারে এখনো মানে চিন্তিত হওয়ার মতো না। অন্যান্য ব্যাপারগুলো আমরা দেখব, সেটা আগেই বলেছি। তার যদি দেখেছি বৃদ্ধি ঠিক আছে, তার হুম বলতে অন্যান্য বিষয়গুলো সে হাসছে, খেলছে। আহ, এই 10 মাসে সে মোটামুটি কোনো কিছু ধরে দাঁড়াতে পারছে। সেই সমস্ত ক্ষেত্রে হলে
আমার মনে হয় চিন্তিত হওয়ার কারণ নেই। তবে যেহেতু 10 মাসে 7 কেজি, আমি বলবো একটু খাবার দাবারে কোনো সমস্যা হচ্ছে কিনা, টেকনিকে বুকের দুধ ঠিক মতো পাচ্ছে কিনা। অনেক ক্ষেত্রেই বুকের দুধে কিন্তু অনেকের সমস্যা হয়। সমস্যা হয়। তারা পজিশনিং অ্যাটাচমেন্ট বলি, কিভাবে ধরতে হয় জানে না, বা কি খাবারটা দিচ্ছে সেই খাবারটা হয়তো পরিপূর্ণ পুষ্টি নেই। হুম। সেটা একটু আমি বলবো যে নিকটস্থ একজন চিকিৎসকের অথবা একজন পুষ্টিবিদের সাহায্য নিতে পারে উনি। আর বুকের দুধে সমস্যা হলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে ব্যবস্থা হবে। করতে পারেন। স্যার শামীম আক্তার শোভা উনি প্রশ্ন করেছেন, ওনার বাচ্চার বয়স 4 বছর এবং ওয়েট হচ্ছে 11.5 কেজি। তো অনেকে বলেন যে ওজন কম এবং সবাই নাকি দেখে বলছে যে 4 শুকনা বছর, লাগছে। হ্যাঁ, জি। তো এই আমরা ক্ষেত্রে কি একটু করণীয়? বইয়ের সাহায্য নিই, কারণ এত বয়স ওজন দিয়ে সবসময় তার মুখস্থ করা থাকে না। যায় না হ্যাঁ, আসলে। কি বলেন 4 বছর? 4 বছর এবং ওজন হচ্ছে 11.5 কেজি। 4 বছরে ওজন 11 কেজি মোটামুটি কিন্তু কম, আসলেই কম। হ্যাঁ, 4 বছরে ওজন কম। আমি বলবো সে আগেই উত্তর দিয়েছে আসলে। যেসব হুম। ক্ষেত্রে আমরা এতক্ষণ পর্যন্ত অনুষ্ঠানে আপনারা যারা দেখেছেন তারা আমাদেরকে ফলো করেছেন, যেসব ক্ষেত্রে আমরা দেখি যে ওজন ঠিকই আছে, সেসব ক্ষেত্রে বলেছি আগের খাবারই খাওয়াবেন। কিন্তু যাদের আসলে ওজন কম তাদের আমি বলবো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তার রোগ আছে কিনা সেটা আগে নিশ্চিত হতে নিশ্চিত হবে। করতে হবে। প্রথমে আমরা কিছু ক্রনিক রোগ বা অন্যান্য কোনো রোগ সেগুলো যদি আমরা এক্সক্লুড করি বা বাদ দিই, এরপর আমাদের নেক্সট ইয়েটা আসবে যে খাবার নিয়ে আমরা পরামর্শ দিব। কিন্তু আমি দেখা যাচ্ছে তার অন্য কোনো রোগ রয়ে গিয়েছে, তার কিডনির সমস্যা রয়েছে, হ্যাঁ, তার ভেতরে সুপ্ত অবস্থায়, কিংবা তার টিবি রয়েছে বা যক্ষ্মা যেটাকে বলি সেটা রয়েছে। এইসব অনেক রোগের কারণে হয়তো তার ওজন কমে যাচ্ছে, খাওয়ার রুচি কমে যাচ্ছে। তাহলে তো বাচ্চার অনেক বিপদ হয়ে যাবে। সুতরাং প্রথমেই আমাদের এই রোগগুলো তার আছে কিনা সেটা আমাদের আগে বাদ দিতে হবে। যদি আমরা টেস্ট করে পরীক্ষা নিরীক্ষা করে একজন চিকিৎসক এই রোগগুলি নাই বলে থাকেন, তারপরে আমরা বলবো কি কি খাওয়ালে ভালো হয়, ভালো কি হয় কি কি খাওয়ালে খাওয়ালে তার পুষ্টি হবে। পুষ্টি কিন্তু পাচ্ছে। অবশ্যই আমি বলবো যাদের ওজন কম একজন চিকিৎসকের শরণাপন্ন হতে শরণাপন্ন হবে হওয়ার জন্য। প্রথমে। স্যার আরেকজন প্রশ্ন করেছে নীলুফা ইয়াসমিন নদী। ওনার বাচ্চার মেয়ের বয়স হচ্ছে 3 বছর এবং ওজন খুব কম, ফিডার ছাড়া আর কিছু খায় না, অন্য আচ্ছা, কিছু খেতে চায় না এবং খুব কান্নাকাটি করে অন্য কিছু খাওয়ানোর চেষ্টা করলে। এসব ক্ষেত্রে আমরা বলে বলে থাকি যে আমরা দেখে দেখে থাকি বিভিন্ন দেশে, ওসব দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলবো যে কোরিয়া, জাপান, বিভিন্ন দেশে কি হয়, তারা ব্যাঙ খায়, তারা সাপ খায়, সব খায়, হ্যাঁ তাদের তাদের খায়। অংশ। আমরা গরু খাই, অনেকে গরু খান না। খান না। আবার আমরা দেখবো দক্ষিণ ভারতে বা যারা ব্রাহ্মণ সমাজের একটা হিন্দুদের একটা বড় অংশই কিন্তু সবজি খান। হুম হুম। হ্যাঁ, অনেকেই তারা তো সবজি খেয়েই বেঁচে বেঁচে আছেন। আছেন। হ্যাঁ, কিন্তু আমাদের অনেক বাচ্চাদেরকে আমরা এটা বলতে শুনি যে বাচ্চা সবজি খায় না। হুম হুম। আমাদের কথা বলার উদ্দেশ্য একটাই যে তারা যদি তাদের বাচ্চাদেরকে ব্যাঙ খাওয়ানোর অভ্যাস করতে করতে পারে, পারে। হ্যাঁ, সাপ খাওয়ানোর অভ্যাস করতে পারে, দক্ষিণ ভারতের বা অনেকেই বাচ্চাকে শুধু সবজি খাওয়ানোর অভ্যাস করতে পারে, আমরা কেন বাচ্চাকে অন্য কিছু খাওয়ানোর অভ্যাস করতে পারবো না? আসলে সবকিছুই আমরা অভ্যাস করাইনি বলেই সে খায়নি। খায়নি। ফিডার তো সে আল্লাহর কাছ থেকে শিখে আসেনি, এই জিনিসটা ফিডার আমরা তাকে দিয়েছি। শিখিয়েছি। বা কাউকে যখন আমরা চিপস দিই, বলে যে চিপস ছাড়া তো সে কিছু খায় না। বা অনেকেই বলে থাকে বাচ্চা তো নুডলস ছাড়া আর কিছু কিছু খায় না। খেতে চায় কিন্তু না। আমরা ট্রাই করিনি। বা বাচ্চা যখন কান্না করছিল প্রথম 7 মাস 8 মাস বয়সে, তখন দেখা মারা খেয়াল করলো কি না, নুডলসটা দিলে তো খুব ভালো খায়, এটাই দিই। উনি কিন্তু সহজ করার জন্য ওনার হয়তো জীবনটাকে ওইটাতেই অভ্যস্ত হয়ে ওটাই আসে। দিচ্ছেন সকালবেলায়, এবং অন্যদেরকে গর্ব করে উনি বলছেন যে আমার বাচ্চা তো নুডলস নুডলসটা ছাড়া দিলে কিছু খুব, খায় না। না নুডলসটা দিলে তো খুব খুশি হয়ে খেয়ে যায়। খুব খুশি হয়ে যায়। উনি সকালে দেয় নুডলস, বিকেলে দেয় নুডলস, রাতের। কিন্তু এই সময়টাই কিন্তু তার রুচি তৈরি করার সময়। হুম। রুচি কিন্তু এমনিতে হয় না। আমি বললাম যে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ধরনের খায়। ব্রেইনে কিন্তু এ ধরনের রুচিরগুলোর আমি বলে স্থায়ীভাবে মেমোরি তৈরি হয়ে যায় যে আমি চোখ বন্ধ করে বললাম, একটা মুখে দিলাম, হ্যাঁ এটা নোনতা। চোখ বন্ধ করে বললাম যে এটা মিষ্টি। আমার ব্রেনের মধ্যে তো এগুলো স্থায়ীভাবে আমাদের মেমোরি সংরক্ষিত ছিল। আমরা যদি 7 মাস বয়স থেকে এটা চিন্তা করতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। এখন ওই মায়ের প্রতি উপদেশ হচ্ছে একটু আপনাকে ধৈর্য ধরতে হবে, একটু প্রয়োজনে কঠোর হতে হবে, বাচ্চার কান্নাটা সহ্য করতে হবে, বাচ্চাকে খিদা লাগাতে দিতে হবে। ফিডার ছাড়া 7 ঘন্টা 8 ঘন্টা আপনি কিছুই দিবেন না। ওই সময় আপনি নরম করে খাওয়ার একটা এনে আনুন। যদিও 3 বছর বয়সে নরম খাবার দেওয়ার কথা না, এই সময় শক্ত খাবার দেওয়ার কথা। কিন্তু আপনি যেহেতু এটা আগে অভ্যাস করেননি মা, আপনার প্রতি আমাদের অনুরোধ রইল, আপনি যতই কান্না করুক একটু আপনাকে সহ্য করে, যে খিদা লাগলেই বাচ্চা খাবে। আরেকটি কথা আমাদের মনে রাখা দরকার, যদি বন্যা, খরা, যুদ্ধ বিগ্রহ এসব কারণ ছাড়া
না খেয়ে কোনো বাচ্চার কোনো ক্ষতি হয়েছে, না খেয়ে কোনো বাচ্চা মারা গিয়েছে এমন কিন্তু কোনো নজির নেই। আমিও তো অনেক বছর যাবতই শিশু চিকিৎসক হিসেবে আছি। আমাদের যত সমস্যা কিন্তু খাওয়ার জন্য। হুম হুম আমরা ডায়াবেটিস হয় খেলে, হ্যাঁ? আমরা খেলে হার্টের বিভিন্ন সমস্যা হয়। সুতরাং এইসব সমস্যা থেকে আমি বলবো, যেমন কি আমরা দেখি যে রমজানের মাসে আমরা যখন খাই না, খাওয়া-দাওয়া কম করে আমাদের রোগ আ কম হয়। তো আমি বলব যে আপনি একটু সহ্য করুন, ৭ ঘন্টা ৮ ঘন্টা না খাইয়ে রাখুন। শুধু ফিটার ছাড়া যদি কিছু না খায়, আপনি অন্য কিছুই দেবেন না। হুম। তারপরে যখন খিদা লাগবে, তখন সে আপনি একটা আসলে এমনিতেই ভাত বা খাবে। অন্য কিছু যেটা আপনি খাওয়াতে চান সেটা দেন। একবার দিলেন না, ৩ ঘন্টা পর খাওয়ালো। আবার চেষ্টা করে, আবার যখন কান্নাকাটি করবে ওটাই দেন। একটু যদি সহ্য করতে পারেন, তাহলে আসলে এই জিনিসটা অনেক সপ্তাহখানেকের সহজ মধ্যে হয়ে আসে। আপনি খাওয়াতে পারবেন। আশা করি। স্যার আরেকটা প্রশ্ন ছিল, নুসরাত জাহান করেছেন। ওনার মেয়ের বয়স 10 প্লাস এবং আরেকজনের বয়স হচ্ছে 8 প্লাস। ওদের ওয়েট বেশি, কেমন করে কমাবেন এবং কোনো ডায়েট চার্ট দিতে পারবেন কিনা? না, ডায়েট চার্ট এই অল্প সময়ে তো দেওয়া দেওয়া সম্ভব না। সম্ভব না। তার অনেক কিছুই দেখতে হবে। আসলে ওয়েট কম, বিএমআই দেখতে হবে, হ্যাঁ? হুম কতটুক ওজন কমাতে হবে সেটা দেখতে হবে। আমরা সাধারণত বলে থাকি যে সপ্তাহে আমরা ৫০০ গ্রামের বেশি কমাবো না। হঠাৎ করে কমিয়ে দেওয়া সম্ভব না। হ্যাঁ? আমরা ধীরে ধীরে কমাতে হবে। আমরা আমি যেটা বলছিলাম সপ্তাহে ০.৫ কেজি করে কমাতে হবে। সুতরাং এক্ষেত্রে আমরা সাধারণভাবে যেটা বলে থাকি যে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করতে হবে। টিভি দেখাটা কমাতে হবে তাকে। এখন রিকমেন্ডেশন হচ্ছে ১ থেকে ২ ঘন্টার বেশি টিভি দেখবে না। অন্যান্য গ্যাজেট যেটা আমরা আগে আলাপ করেছিলাম যে কম্পিউটার, ল্যাপটপ এসবে সে ব্যস্ত থাকবে না। খেলাধুলার ব্যবস্থা করতে হবে। কমপক্ষে দিনে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা সে যেন কোনো একটা খেলাধুলা করে। বাইরের খেলাধুলা। খেলাধুলা মানে যে ঘরের ভেতরে কোনো ল্যাপটপ বা কিছু দিয়ে খেললাম তা না। একটু কায়িক পরিশ্রম হয় সেই ধরনের খেলাধুলা করতে হবে। আর ওজন যেহেতু বেশি, বাচ্চাদের অনেকেরই কিন্তু ডায়াবেটিস থাকে। সুতরাং সেটাও আমাদের দেখতে হবে। আর অন্য কোনো রোগ তার আছে কিনা, সেটা আসলে তার থাইরয়েডের সমস্যা আছে কিনা, তার অন্যান্য কোনো হরমোনজনিত সমস্যা আছে কিনা সেটাও সেগুলো একটু দেখতে দেখা হবে। দরকার। তারপর কোনো একজন শিশু বিশেষজ্ঞ তাকে একটা ডায়েট চার্ট দিতে পারবেন। আর না হলে এখন তো প্রচুর ডায়েটিশিয়ান রয়েছেন, ডায়েটিশিয়ান রয়েছে, ওনারাও একটা ডায়েট চার্ট করে দিবেন করে ওজন দিতে এবং পারবেন। উচ্চতা দেখে। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং সেটা থেকে উপকৃত হবেন। স্যার আরো কিছু প্রশ্ন ছিল যে বাচ্চার বয়স হচ্ছে ৩ মাস এবং তিন ৩ মাস ১৫ দিন এবং খুব কারণ ছাড়া কান্নাকাটি করছে রাতে এবং তাকে গ্যাস্ট্রিকের ওষুধ পর্যন্ত খাওয়ানো হয়েছে কিন্তু কান্নাকাটি থামছে না। তো সেই ক্ষেত্রে আসলে কি করণীয়? এই ক্ষেত্রেও যাই হোক আমরা দেখতে পাচ্ছি প্রচুর শিশু রোগ বিষয়ক প্রশ্ন আসছে। জি স্যার, অনেক যাই হোক, প্রশ্ন হ্যাঁ, আসছে। যাই হোক আমরা এটা আসলে দেখতে হবে কখন থেকে শুরু হয়েছে। জন্মের হুম হুম কিছুদিন পর থেকে এই ধরনের কান্না শুরু হয়, যাদের সন্ধ্যার পর থেকে এই ধরনের কান্না হয়। এটাকে আমি ইনফ্যান্টাইল কোলিক বলি। যেহেতু ইনফ্যান্ট ১ বছর বয়স পর্যন্ত বয়সটাকে আমরা ইনফ্যান্ট বলি। আর ব্যথা সেজন্য ইনফ্যান্টাইল কোলিক। এটা হয়ে থাকে কোনো কারণ ছাড়াই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মা যারা গরুর দুধ খান বা অন্য কিছু খান সেখান থেকে হতে পারে। হুম হুম বা অনেকের ক্ষেত্রে একটা ভীতিও কাজ করে যারা ওয়ার্কিং মাদার, যারা চলে যাবেন কিনা, একটা সাইকোলজিক্যাল বিষয়। হুম হুম তবে বেশিরভাগ ক্ষেত্রে এগুলির কোনো কারণ থাকে না, হুম আমরা দেখতে পাই। আমরা এক্ষেত্রে সেই মায়ের প্রতি আসলে সহানুভূতি রেখে বলছি যে এটা আসলে থাকবে। অনেক অনেকের ক্ষেত্রে সময় চলে গেলে আর কয়েক মাসের মধ্যে আসলে নিজে নিজেই ভালো ঠিক হয়ে হয়ে যাবে। যেতে খুব পারে। বেশি ওষুধে এগুলিতে আসলেই কাজ কাজ করে না। করে না। যখন কান্না করবে তাকে বাচ্চাটাকে নিয়ে দেখা যায় যে প্রায় ক্ষেত্রে যদি আমরা কোলে করে নিয়ে একটু হাঁটি রাতের বেলা, তখন কান্নাটা কান্নাটা থেমে কমে যায়। কিন্তু আসলে সময় গেলেই ধীরে ধীরে কমে যাবে। কমে যাবে। কোনো ওষুধে এই রোগে আসলে কাজ আসলে কাজ করে না। করবে না। আচ্ছা স্যার, রিয়াজউদ্দিন রানা প্রশ্ন করেছেন, ওনার বেবির বয়স ৪ বছর, বাট গত ১ বছর ধরে তার ওজন ১১ কেজিতেই আছে। খাওয়া দাওয়া সব সব ঠিক মোটামুটি ঠিকভাবে চলছে। ওজনটা বাড়ছে না কেন? বয়স কত? বয়স ৪ বছর। ৪ বছর। ৪ বছরে যদি আমরা একটু যদি দেখে জি থাকি, স্যার। ৪ বছরে ওজন ১১ কেজি, ৪ বছর একটু কম, হ্যাঁ? হুম যেহেতু হুম অনেক দিন ধরেই ১১ কেজিতেই আছে, সেক্ষেত্রে আমরা বলব যে আপনি যেহেতু ওজনটা একটু কমই আছে, আপনি নিকটস্থ চিকিৎসকের কাছে যান যে ওজন আসলে বাড়ছে না কেন? খাওয়ারের কোনো, যেহেতু এ ধরনের অনুষ্ঠানে আমরা আবার খুব ডিটেইল যেহেতু ইন্টারেকশন হয় হুম না, হুম আমরা আসলে উনি কি খায়, কোন বেলায় কি খায়, তাহলে আমরা বুঝতে পারতাম যে যে আসলে আসলে কি হচ্ছে। ক্যালোরির কি সমস্যা রয়েছে কিনা। আসলে যিনি যা খাওয়াচ্ছেন। তবে আমি বলব যে অনেক ক্ষেত্রে দেখা যায় একই রকম খাবার খেতে খেতে একঘেয়েমি চলে আসে। হুম হুম সেটা একটা কারণ হতে পারে। যেহেতু ওজন কম, আমি বলব একজন চিকিৎসকের আপনি পরামর্শ নিন। পরামর্শ নিতে পারেন। স্যার আরেকজন প্রশ্ন করেছেন যে মুখের ভিতরে ঘা হয়, সাদা ঘা হয়,
এটা কেন হয় যে ওরাল হাইজিন? জি, আমরা আগে বলেছি যে বলেছি ওরাল আমরা, হাইজিন, এটা ফাঙ্গাস থেকে হয়, যদি ফিডার খায় তাদেরও কিন্তু হয়, তাদেরও হতে কিংবা পারে। বুকের দুধ খাওয়ালে অনেক সময় সেটা মাকে নিয়মিত গোসল করতে হবে। হ্যাঁ, আর আমরা যেটা বলে থাকি যে হাইজিন অবশ্যই, যদি একটু বড় বাচ্চা হয় তাকে অবশ্যই ব্রাশ করতে হবে 2 বার। ঘুমের আগে অবশ্যই ব্রাশ করবে, এবং গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে যদি পারি, বা নর্মাল যদি ফুটানো পানিকে ঠান্ডা করেও আমরা কুলি করানোর অভ্যাস করতে পারি। ছোট বাচ্চা যদি কুলি করতে না পারে, একদম গিলে ফেলার অভ্যাসটা আমরা শেখাতে পারি। আর সেটার মুখের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, দাঁতের কোনো সমস্যা সমস্যা আছে আছে কিনা, কিনা, আমি আগেও বলেছি একবার যে দাঁত যদি আঁকা বাঁকা থাকে তাতে কিন্তু এই এই ধরনের সমস্যাটা ফাঙ্গাস হতে হয়। পারে। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা হাইজিনটা মেনটেন করি, কিন্তু এই সমস্যাটা আসলে থাকে না। স্যার, এটার জন্য কি কোনো পেডিয়াট্রিক্স, ডেন্টিস্ট্রি যদি বা এর কাছে যাওয়ার প্রয়োজন বলে মনে যদি করেন কিনা? বারবার হয়, অবশ্যই 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 এটা। অবশ্যই যেতে হবে। আর আচ্ছা। এখন যেটা সমস্যা আছে সেটার জন্য তো হ্যাঁ যেতেই হবে। হ্যাঁ, উনি সেটাই। কিছু মলম দিবে, 3 থেকে 5 দিনে 5 দিনের বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে ভালো যাবে, হয়ে যাবে। এবং ওনার পরামর্শ নিয়ে চললে আমার মনে হয় আর হবে না। আচ্ছা। স্যার, নাহিদা চিপ্তি প্রশ্ন করেছেন, ওনার বাচ্চার বয়স 3 বছর 3 মাস। সে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ এবং অল টাইম খেলাধুলা দৌড়াদৌড়িতে ব্যস্ত থাকে, কিন্তু টোটালি কিছু খেতে চায় না। এবং তাকে সারাদিন না খেলেও তার কোনো খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট জাগে না। তো এই ক্ষেত্রে আসলে কি করণীয়? এবং তার প্রতি মাসেই বলতে গেলে জ্বর হয়, একবার করে জ্বর হয়। আচ্ছা, প্রথম বয়স 3 বছর। বয়স 3 বছর। আচ্ছা, 3 বছর ছোট 3 মাস। ছোট বাচ্চাদের প্রায় সময় আসলে বিভিন্ন কারণে, এখন যেহেতু ভাইরাসের সিজন, হ্যাঁ, আশেপাশের কোনো বড় কেউ যদি ভাইরাসে আক্রান্ত হয় বা রোগে আক্রান্ত হয়, তা থেকে হয়, এমনিতে হয়। বাচ্চাদের কিন্তু 5 বছর বয়স পর্যন্ত মোটামুটি আমরা দেখে থাকি যে মোটামুটি কয়েক মাস পর পরই ছোটখাটো অসুস্থতা থেকে থাকে। এটা নিয়ে আমার মনে হয় খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। সবচেয়ে বড় কথা, বেশিরভাগ ওইসব রোগেই কোনো চিকিৎসা লাগে না আসলে। খুব বেশি জ্বর থাকলে, 101 বা তার উপরে থাকলে আমরা প্যারাসিটামল দিব। আচ্ছা, এছাড়া অন্য আসলে কোনো চিকিৎসার প্রয়োজন প্রয়োজন নেই। হয়। আচ্ছা স্যার, জি, আমরা একটা জি, প্রশ্ন জি। নিয়ে আসছি, একটা ফোন এসছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি, প্রশ্নটি করুন। জি, আমি আসমাউল ইসলাম বলছি। জি, আপনার বয়স, আমার বাচ্চার বয়স বলে আপনি প্রশ্নটি করতে পারেন। জি, আমার বড় বেবির বয়স হলো 4 বছর 1 মাস। ওর ওজনটা হলো 22.5 কেজি। ওর ওজনটা কি ঠিক আছে কিনা সেটাই জানতে চাচ্ছিলাম। 4 আর বছর 22 মাস। আর ওজন? 1 মাস। জি, এক ওজন, মাস ওজন। 22.5 কেজি। জি। আর কিছু কি প্রশ্ন আছে আপনার? জি জি, আরেকটা হলো যে আমার আমার আরেকটা ছেলে বেবি আছে ছোট। ওর বয়স হলো 4 মাস। তো শুধু 4 মাস, ওটার শুধু 4 এই মাস? অনলি 4 মাস। জি। তো বিষয়টা হলো যে ওর প্রায় প্রায় মানে এক ঠান্ডা ভালো হওয়ার সঙ্গে সঙ্গে আবার হয়। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও ভালো হয় না। আর এটা কি কোনো অ্যান্টিবায়োটিকটা ঠিক মতো করছে না সেই জন্য, নাকি আহ, অন্য কোনো কারণ? এইটা আর কি ডাক্তার দেখিয়েছি, ওনারা বলছে যে এটাই চলবে। আচ্ছা, এই, আপনি কোথায় থাকেন? আমি টঙ্গী এলাকাতে থাকি। জি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। জি জি, ধন্যবাদ আল্লাহ দর্শক হাফেজ। আমাদের সাথে থাকার জন্য। প্রথম প্রশ্ন যেটা ছিল যে 4 বছর 1 মাস, 1 মাস। ওজন 22 কেজি, অনেক অনেক, কারণ এই হুম। বয়সে ওজন থাকা উচিত প্রায় 16.5 কেজি। এটাকে আমরা ভালো ওজন বলি। আর 22 কেজি আমি আপনাকে, সেই ওভার মাকে ওয়েট বলেছি যে আরো আসলে। আরো আরো ভালো আছে। হ্যাঁ, আপনার বাচ্চার ওজন খুবই ভালো আছে। আর 4 মাসে যেটা বলে যে প্রায় সময় সর্দি লেগে থাকে, এই জন্য আপনি অ্যান্টিবায়োটিক দেন, ঠিক মতো কি ধরছে কিনা। প্রথম কথা আমি বলবো যে আপনি একজন ভালো শিশু রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। বেশিরভাগ ক্ষেত্রেই, শতকরা 90 ভাগ ক্ষেত্রে, এই ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না। সুতরাং অ্যান্টিবায়োটিক ঠিকমতো কাজ করছে কিনা, এই যে আপনার মধ্যে যে একটা ধারণা রয়েছে, ভুল ধারণা, সেটা আমি বলবো আপনার থাকা অমূলক। আমি বলবো যে এইসব সর্দি কাশি একটু বাচ্চাদের থাকে, আমরা সাধারণ কিছু নিয়ম মানলেই কিন্তু এগুলো চলে যায়। আর এখনকার আমাদের যে টঙ্গী এলাকা, তো আমরা জানি একটা শিল্পনগরী, সেখানেও অনেক ধুলাবালি বাতাসে, সেসব ক্ষেত্রে আজকাল বাচ্চাদের কিন্তু এটা খুবই কমন। সুতরাং আমি বলবো এইসব ক্ষেত্রে বুকের দুধটা চালিয়ে যান। নাকের জন্য নর্সল ড্রপ পাওয়া যায়, সেটা সেটা ব্যবহার করেন। আর 2-3 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনে এইসব ক্ষেত্রে চলে যায়। এগুলি ভাইরাস জনিত। আমি বারবার বলছি এটা, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা জানি না। এইসব সর্দি ভাইরাস জনিত। আর অ্যান্টিবায়োটিক কথাটা এসেছে ব্যাকটেরিয়া থেকে। ব্যাকটেরিয়া দিয়ে যদি কিছু হয়, প্রচণ্ড জ্বর থাকে বাচ্চাদের,
অন্য আরো সমস্যা থাকবে, সে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আর ভাইরাসের এগেনস্টে বা বিরুদ্ধে ভাইরাসকে মারার জন্য, এই ধরনের ভাইরাসকে মারার জন্য কোনো অ্যান্টিভাইরাস পৃথিবীর কোথাও এখনো আবিষ্কৃত হয়নি। সুতরাং 3-5 দিন 7 দিনে এই ধরনের সর্দি কাশি হালকা বাচ্চাদের যেগুলো হয়ে থাকে চলে যায়। আসলে আপনি যদি নাক পরিষ্কার রাখেন নরসল দিয়ে, বুকের দুধ খাওয়ান, বেশিরভাগ ক্ষেত্রে আপনার আসলে কোনো চিকিৎসকের কাছে যাওয়ারও প্রয়োজন পড়বে না। অ্যান্টিবায়োটিকটা আরো অনেক পরের ব্যাপার। আশা করি দর্শক উপকৃত হবেন। স্যার, আমাদের ফারহানা রাখি প্রশ্ন করেছেন, ওনার বাচ্চার বয়স 2.5 মাস এবং বুকের দুধ ঠিকমতো পাচ্ছে না, তাই নান ওয়ান খাওয়াচ্ছেন। তো ফিডার দিয়েছে, ওয়েট হচ্ছে 3.5 কেজি, প্রিমেচুর বেবি হয়েছিল অনলি 2.4 কেজি। ডক্টর বলেছে বুকের দুধ ট্রাই করার জন্য, কিন্তু এরপর অনেক ট্রাই করেছে, পাচ্ছে না, এবং এই জন্য বাচ্চা কন্টিনিউসলি কান্নাকাটি করছে এবং শুকিয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে। তো এখন বয়স ঠিকমতো ওজন কত? এখন ওনার বয়স হচ্ছে 2 বছর 5 মাস, এবং এখন তার ওজন হচ্ছে গিয়ে 3.5 কেজি। 2 বছরে 3 হ্যাঁ, কেজি। আচ্ছা, 2 বছরে 3 কেজি হলে আমি আমি এটা আসলে এবং বাচ্চাটা জানি না। প্রি ম্যাচিউর হয়েছিল। হ্যাঁ, প্রিমেচিউর হয়েছিল। কতদিন আগে হয়েছিল কি কিছু বলেছেন? 2.5 মাস আগে, যেহেতু সাধারণত আমরা দেখে থাকি যে প্রিমেচিউর বাচ্চারা ওজন কমে 2 বছরে মোটামুটি তার, কিন্তু ওজন যে কম ছিল সেটা মোটামুটি সে পূরণ করে ফেলতে পারে। হ্যাঁ, আমার প্রায় ক্ষেত্রে দেখেছি 2 বছর বা 2.5 বছর এর মধ্যে কিন্তু হয়ে যায়। আমি এটাই বলবো যে অন্য কোনো সমস্যা আছে কিনা, তার খাওয়াতে কোনো সমস্যা হচ্ছে কিনা, যে তাকে ন্যান বা অন্য এইসব ব্র্যান্ড যেই খাওয়াতে হবে তা তো না। 2 বছর বয়সের তো একটা বাচ্চা অন্য অন্য 8-10টা বাচ্চার মধ্যে শক্ত খাবার খাওয়া উচিত। খাওয়া উচিত। হ্যাঁ, যদিও খুব বেশি প্রিমেচিউর কি 2 মাস, যতই প্রিমেচিউর হোক 2 বছর বাচ্চা তো অবশ্যই স্যার, দু শক্ত বছর না, খাবার। যত সময় 2.5 মাস। এখন আড়াই মাস 2.5 মাস। 2.5 মাস চলছে। আচ্ছা, 2.5 মাসে ওজন হচ্ছে 3 কেজি। 3 কেজি। আচ্ছা, 2.5 মাসে যেটা প্রিমেচিউর ছিল আমি বলবো যে খুব বেশি কম না। হ্যাঁ, বুকের দুধ তো বারবারে আসলে ট্রাই করতে হবে। আপনার বাসা কোথায় আমরা জানি না, কিন্তু বিভিন্ন জায়গায় এখন সরকারি হাসপাতালগুলোতেও আমরা জানি যে আহ, এসব জায়গায় যে ব্রেস্ট ফিডিং কাউন্সিলিং এর জন্য কিছু সেন্টার রয়েছে। আমাদের ঢাকাতেও সব সরকারি হাসপাতালগুলিতে আপনি ব্রেস্ট ফিডিং কাউন্সিলিং সেন্টারগুলিতে যান, তাদের সহায়তা নেন। তাকে আপনারা কিভাবে বাচ্চাকে কোলে নেবেন, কোন পজিশনে রাখবেন, পজিশনিং, অ্যাটাচমেন্ট এগুলি শিখিয়ে দেবে। আরো কিছু ব্যাপার রয়েছে সেখানে আমাদের সুদক্ষ কর্মীরা রয়েছেন, স্বাস্থ্যকর্মী, উনি আপনাকে শিখিয়ে দিবেন যে কিভাবে করলে বা যেহেতু আর অনেক সময় দেখা যায় প্রিমেচুর যারা হয় বাচ্চারা তারা ঠিকমতো সাক করতে পারে না, হুম হুম সেটা একটা সমস্যা হয়। সুতরাং আপনি একজন চিকিৎসকেরও পরামর্শ নেন যে কিভাবে এটার ওজন বাড়ানো বাড়ানো যায় যায়, বা বা কিভাবে আরো এদের কিন্তু একটা সমস্যা হচ্ছে শরীরে তাপ ধরে রাখতে হুম পারে না, হুম হুম সেই ক্ষেত্রেও কিন্তু এবং ঘন ঘন অসুখও হতে পারে, সেই জন্য চিকিৎসকের পরামর্শ নিতে পড়াশোনা। হবে। স্যার, আমাদের একটা প্রশ্ন জি জি। এসেছে, কল এসেছে, কলটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর আলা আমার ডাক্তার থেকে বলছি। ওয়ালাইকুম সালাম। জি, আমি প্রফেসর ডক্টর মঞ্জুরুল আলম, নাক কান গলা বিশেষজ্ঞ। ওনার সাথে কথা বলার কোনো ব্যবস্থা আছে? দর্শক, আপনি যে কোনো স্যারের অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনি 16484 এই নাম্বারে কল করতে পারেন। আর আমাদের আজকের বিষয় শিশু খাদ্য। আমার মনে হয় নাম্বারটা আরেকবার বলে দেবো ওনাকে। হ্যাঁ, জি, আমি শিশুর ব্যাপারে কথা বলছি। আমার বাচ্চার বয়স 29 মাস। আচ্ছা। ওকে ওকে ও খেতে চায় না। হুম হুম, 11 কেজি, ওরা টুইন, এক ছেলে এক মেয়ে। আচ্ছা। তো আমি কিভাবে কি করবো আপনার বলুন তো ডক্টর? বয়সটাকে একটু বলবেন কাইন্ডলি? জি, বয়সটাকে কাইন্ডলি আর একটু বলবেন? হ্যাঁ, 29 মাস বয়স, ওজন 11 কেজি। ও জি। খেতে চায় না, এক্সরে করানোর পর বলছে ওর অ্যাডিনোটনসিল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা দর্শক, আপনার কি আর কোনো প্রশ্ন রয়েছে? কি প্রশ্নটা হচ্ছে যে আমি এখন কি করব? অপারেশন করাবো? খাওয়াটাও একেবারেই নাই। তো আচ্ছা খেলে আমি একটু আশ্বস্ত পেতাম। একেবারেই খেতে চায় না, শুধু দুধ খায়, তাও 180 ml এর উপরে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দর্শক, আমাদের সাথেই থাকবেন, আমরা প্রশ্নটির উত্তর দিচ্ছি। 29 মাস, 11 কেজি একটু কম আমি বলবো। যাদের অ্যান্ড্রয়েড থাকে অনেকের ক্ষেত্রে দেখা দেখা যায় যে তাদের ঘুমের ব্যাঘাত হয়, হা করে ঘুমায়, এবং বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে থাকে, তাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে। আচ্ছা স্যার, আমরা প্রশ্নটাতে আবার আসছি, জি একটা জি ফোন জি এসছে। জি জি। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর আলা আমার ডাক্তার থেকে বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি। যে আমার ছেলের বয়স 4.5 বছর।
ওর ওজন 5 কেজি। হ্যালো। জি জি বলুন, ডক্টর শুনতে পাচ্ছেন। 5.5 কেজি। ও মাঝে মাঝে বলে যে ওর পায়ে ব্যথা হয় রাত্রে। 5.5 কেজি? 15.5 কেজি, সরি। মাঝে 4.5 বছর ওর। হ্যাঁ জি। 15 বয়স 4.5 বছর। হ্যাঁ, ওজন ওজন 15.5 কেজি। 15.5 কেজি, হ্যাঁ। এবার ঠিক আছে, জি। আর রাত্রে বলে মাঝে মাঝে ওর পায়ে ব্যথা হয় জি 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 কিসের কারণে। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা দর্শক, আমাদের সাথেই থাকুন, আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি। 4.5 বছরে 15.5 কেজি ওজন আসলে ঠিকই আছে, হ্যাঁ। আমরা বলবো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তবে তবে আমরা যেটা পায়ে ব্যথা, আসলে এই বয়সে বাচ্চাদের পায়ে ব্যথা হয় অনেক বাচ্চারই, সেটাকে আমরা বলি গ্রোয়িং পেইন। যখন তার হাড্ডিটা বাড়তে থাকে, আমরা জানি এদিক থেকে যখন বাড়তে থাকবে, তখন দেখা যায় যে সেই শরীরের অন্যান্য সব অংশ তো একভাবে বাড়ে না। আহ, এটার আরো বিভিন্ন কারণ রয়েছে, বিস্তারিত এখন বলছি না। যে এই বয়সের বাচ্চাদের এই ধরনের হয়ে থাকে এবং দেখা যায় যে রাতের দিকে এটা হচ্ছে। এটার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই, কয়েক বছরের পরে সে যখন একটু বড় হয়ে উঠবে এই ব্যথাটা থাকবে না। যখনই খুব যদি প্রচন্ড ব্যথা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওই 2-3 দিনের জন্য বা যখন ব্যথা করবে কিছু ব্যথানাশক ওষুধ চিকিৎসকের পরামর্শ মতো বা সাধারণ যেটা আমরা বলি প্যারাসিটামল, হুম হুম, এগুলো খাওয়ালে ঠিক হয়ে ব্যথাটা আসবে। কমে যাবে। কিন্তু অন্য কোনো সমস্যার জন্য হচ্ছে কিনা সেজন্য সেটা একজন চিকিৎসকের চিকিৎসক পরামর্শ দেখানো নিতে দরকার। হবে, আসলে আচ্ছা আসলেই ব্যথাটা অন্য কোনো কারণে কিনা। স্যার, আমাদের কারণ আরেকটি কল টিবি বা ছিল। অন্য কোনো রোগে কিন্তু এই ধরনের রাতের দিকে ব্যথা ব্যথা হতে হয়ে পারে। থাকে। আচ্ছা। আচ্ছা স্যার, আমাদের আরেকটি কল ছিল, কলটি নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর ওলা আমার ডাক্তার থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার বেবির বয়স 17 মাস। আচ্ছা আমার বাচ্চার বয়স 17 মাস। জি বলুন এরপর। ও হচ্ছে খিচুড়ি খেত, হঠাৎ করে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিছে। দুধ খেত খুব কম, আমি চাকরি করি। ও বাইরের দুধই খায়, কিন্তু সেটা চামচ দিয়ে খায়। তো এখন সমস্যা হচ্ছে ও 15 দিন ধরে শক্ত খাবার একদমই খেতে চাচ্ছে না, আর 4-5 দিন ধরে পাতলা পায়খানা করছে, একটু আমাশয়ের মতো ভাব আছে। এখন মানে কি করব, শুধু দুধ খাচ্ছে, কোনো শক্ত খাবারই সে খাচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, আমরা উত্তর দিচ্ছি আপনাকে। আর একটা জিনিস হচ্ছে, ওর ওজন ঠিক আছে, 10 কেজির মতো, 10 কেজির চেয়ে একটু বেশি, 10 কেজি 200 গ্রামের মতো ওজন। 17 মাসে 10 কেজি? জি। আচ্ছা আর আচ্ছা ওকে কিভাবে আমি আসলে খাওয়াতে অভ্যস্ত করাবো শক্ত খাবারে? আচ্ছা, জি জি জি, ধন্যবাদ ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। 17 মাসে 10 কেজি একদম যে অডিট হওয়ার মতো তা না, হ্যাঁ। একটু যে গড় ওজন তার চেয়ে সামান্য হয়তো কম, কিন্তু একদম যে আমরা অপুষ্টি বলবো তেমন নয়, হ্যাঁ। সুতরাং এখনই অন্য কোনো রোগ থাকলে চিন্তিত হওয়ার কারণ নেই, আমাদের মধ্যে একটা ফোন হ্যাঁ জি রয়েছে, স্যার, আমাদের আমার সব। একটি জি কল জি এসেছে। জি জি। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর ওলা আমার ডাক্তার থেকে বলছি। ওয়ালাইকুম সালাম। আমার বেবির বয়স হচ্ছে 3 মাস। জি 3 মাস, আর সরি আমার একটু। বাচ্চা তিন 3 মাস মাস 3 সপ্তাহ। জি 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 গত মাসে ওর ওয়েট গেইন হচ্ছে 600 গ্রাম, কিন্তু অন্যান্য সবসময় ওর পার মান্থ 1 কেজি করে ওয়েট গেইন হয়। জি। আমি অ্যাকচুয়ালি কনফিউজ যে পার মান্থ কতটুকু ওয়েট গেইন হলে নর্মাল। আচ্ছা আচ্ছা, আর কোনো কি প্রশ্ন আছে আপনার? আর আমার বাচ্চার ওয়েট হচ্ছে এখন 3 মাস 3 সপ্তাহে 6 কেজি 400 গ্রাম, এটা কি ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথেই থাকুন, উত্তর দিচ্ছি আপনাকে। জি। আচ্ছা আচ্ছা। স্যার, আমরা এই প্রশ্নটার উত্তরটি নিয়ে নেব। জি জি জি, আমাদের আসলে অনেকগুলো প্রশ্ন আসলে জমে গিয়েছে, একটু যদি প্রথমে যেটা বলেছিলাম যে অ্যাডেনয়েড যিনি সমস্যার কথা বলেছিলেন আমি বলবো যে উনি আসলে প্রথম প্রশ্নটা ওনার ঠিক ছিল, জি একজন জি নাক কান গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। অ্যাডেনয়েডের আসলে খুব বেশি যদি জীবনযাত্রার সমস্যা হয়, সেটা অন্য কোনো কিছু লাগবে কিনা ওনার পরামর্শ নেবেন। অ্যাডেনয়েডের সমস্যা কেটে গেলে অনেক বাচ্চারা দেখা গিয়েছে যে খেতে শুরু করে, কারণ এটার জন্য ঘুমের ব্যাঘাত হয়, সকালবেলা তাদের ঝিমুনি ঝিমুনি থাকে, খাওয়ার সমস্যা হয়। আর যেটা আরেকটা প্রশ্ন ছিল 17 মাসে যিনি প্রশ্ন করেছিলেন শক্ত খাবার অভ্যাস করানোর, আসলে একজন প্রশ্ন করেছিলেন, পুরোটা সমস্যাটা আসলে আপনার, হ্যাঁ।
শক্ত খাবার কিভাবে অভ্যাস করাবেন, ধীরে ধীরে অভ্যাস করাতে হবে। সে দুধ খায়, আরেকজনকে আমরা পরামর্শ যেটা দিয়েছিলাম, একটু আপনাকে কঠোর হতে হবে, যে দুধ খেতে চাইলেও আপনি দিবেন না। দিনেতে একবার অবশ্যই বাচ্চাদের দুধ দিতে হয়, সেটা অন্য কথা। এছাড়া সে যতই কান্নাকাটি করুক, তাকে ওই শক্ত খাবারটা এনে দিবেন। আবার 2-3 ঘন্টা পর কান্নাকাটি করলে আবার ওটা এনে দেবেন। এভাবে করতে করতে কিন্তু হয়ে যায়। কিন্তু যদি আপনি একটা কথা হয়তো বলেছিলেন যে রিসেন্টলি এটা হচ্ছে, হঠাৎ করে যদি বাচ্চাদের এই ধরনের কোনো সমস্যা হয়, আমি বলবো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ পরামর্শ নেওয়া নেওয়ার উচিত। জন্য। যদি আগে থেকে এই সমস্যা থাকতো তাহলে কিন্তু আমরা এটা বলতাম না। আরেকজন প্রশ্ন করেছেন যে 3 মাসে 6 কেজি, আপনার ওজন একদমই ঠিক আছে। আর সবসময় যে ওজন একই রকম ভাবে একই গ্রাম করে করে প্রতি মাসে বাড়বে তা না, কখনো একটু বেশি বাড়বে, কখনো কম বাড়বে। সুতরাং 3 মাস 6 কেজি যিনি প্রশ্ন করেছিলেন, আমি সেই মায়ের উদ্দেশ্যে বলবো আপনার বাচ্চা খুবই ভালো আছে। স্যার, আমাদের আরেকটি ফোন কল ছিল, আমরা নিয়ে জি আসছি। জি জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি প্রশ্নটি করতে পারেন, ডাক্তার শুনতে পাচ্ছেন। জি, আমি সাবির বলছিলাম ফকিরাপুর ঢাকা থেকে। জি, আপনার সমস্যাটির কথাটি বলুন। আমার বাচ্চাটার বয়স হলো 4 মাস 20 দিন। তো আমার বাচ্চাটার ওই বুকের দুধ কম আছে, বায়োমিল অন এখনো চলতেছে। এখন এটা কতদিন পর্যন্ত রাখা যাবে, আর এর পাশাপাশি অন্য কিছু কোনো খাবার দেওয়া যাইবে কিনা, এটার জন্য ডাক্তারের কাছে আমার একটা প্রশ্ন আচ্ছা, ছিল। কেন দিয়েছিলেন? বাচ্চার কি অন্য কোনো সমস্যা ছিল বা মায়ের কোনো সমস্যা ছিল? বাচ্চাটা সিজারে হওয়ার কারণেই, আসলে দুধ কম হওয়ার কারণে ডাক্তার বলছিল যে বায়োমিল অন খাওয়ান, এটাতে আপনার আপনার আপনারা থাকেন কোথায়? বাসা আমার কোথায়? ওয়াইফ থেকে দেখে আমি ঢাকায় থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো এই দুধের পাশাপাশি এটাই চলবে না অন্য কোনো দুধ? আচ্ছা আচ্ছা, আপনি আমাদের এটা সাথে একটু থাকুন, জানাবেন না? আপনার সাথেই থাকুন আমাদের, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গায় উনি দেশে থাকেন বলতে, যদি গ্রামের অঞ্চলে থেকে থাকেন, আমরা বলবো আমাদের এখানে যেরকম সচেতনতা হয়েছে, খুব দুঃখের বিষয় যে অনেক ক্ষেত্রে সেরকম সচেতনতা হয়নি। এই যে সিজারের বাচ্চাদের হলে যে বায়োমিল খাওয়াতে হবে বা অন্য কোনো ব্র্যান্ড বা এইসব ব্র্যান্ড খাওয়াতে হবে, সেসব একেবারেই ঠিক নয়। 4 মাস বয়সে শুধু বুকের দুধ খাবে, আমি বলবো এখনো আপনার সময় রয়েছে। একজন ভালো আহ, শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি, এখনো কিন্তু সময় রয়েছে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর, এখনো বিলম্ব হয়নি। আমরা যেটা বলে থাকি, ইটস বেটার লেট দেন নেভার। আপনি আহ, একজন শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। কিভাবে হয়তো পজিশনিং অ্যাটাচমেন্টের সমস্যা, সেসব সমস্যাগুলি দেখবে, কিভাবে বাচ্চাকে কোলে নিতে হয়, কিভাবে বাচ্চাকে রাখতে হয়, সেসব বারবার যদি আমরা বাচ্চা সুস্থ থাকে, আমরা বলি প্রতিদিন 15-20 মিনিট করে করে বারবার করে 4-5 বার করে করে হুম হুম। চুষাবে। এই ধরনের কিছু টেকনিক নিলে কিন্তু সে আবার বুকের দুধে ফেরত আসবে। আমরা চাই যত শীঘ্র সম্ভব আপনার বাচ্চা বুকের দুধে ফেরত ফেরত আসুক, আসে। সেটাই বলবো। এবং 6 মাস বয়স পর্যন্ত অন্য কোনো ও, বাহিরের কিছুই খাবার। খাবেন না। এমনকি আমি বলবো যত দ্রুত সম্ভব আপনি এই ধরনের কোনো ব্র্যান্ডের দুধ খাওয়াও যাতে বন্ধ করতে পারেন, এবং সেই যাত্রায় যাতে আপনি সফল হতে পারেন, আমরা সেই কামনা করছি। স্যার, আমাদের আমাদের একটি প্রশ্ন ছিল যে অনেক বাচ্চা দেখা যায় খাবার সাথে সাথে বমি করে ফেলে। তো এইটার পিছনে আসলে কারণটা কি, কিংবা কি করলে এই জিনিসটা থেকে প্রতিকার পাওয়া যাবে? একদম বড় বাচ্চাদের হয়তো এই ধরনের সমস্যা হয় না, খুব ছোট হুম বাচ্চাদের এই হুম ধরনের সমস্যা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মায়েরা হয়তো বাচ্চা খাওয়ালো, এরপরও দেখা যাচ্ছে কোনো একটা কারণে বাচ্চা ডিস্টার্ব। হুম হুম। বাচ্চার কান্নার কারণ তো শুধুমাত্র বুকের দুধ কম পাওয়া নয়, হয়তো গরম অনেক লাগছে কিছু হতে পারে। তাতে কান্না করছে, হয়তো খুব ঠান্ডা লাগছে, হয়তো মশা কামড়াচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চারা বেশি খাওয়াতে চান, সেজন্য করে হুম থাকেন। হুম। আরেকটা হয়ে থাকে, বুকের দুধ খাওয়ানোর সাথে সাথে বাচ্চাকে খুব বেশি ঝাঁকাঝাঁকি নাড়ানাড়ি করবেন না। এটা আরেকটা জিনিস আমরা প্রায় প্রায় বলে থাকি, যে বুকের দুধ খাওয়ানোর পরে একটু খাড়া কাঁধে করে নিয়ে রাখার 10-15, জন্য। হ্যাঁ, কাছে নিয়ে, এটা বার্পিং বলে থাকি, পিঠে হালকা করে কিছু পিঠে আমরা যদি চাপড় দিই এবং খাড়াভাবে 10-15 মিনিট রেখে দিই, বেশিরভাগ ক্ষেত্রে এটা কাজ করে। হুম কিন্তু হুম। অনেক বেশি যদি বমি করে, অনেক দূর পর্যন্ত বমি যায়, বা দেখা যায় যে পেটটা ফুলে আছে, হুম হুম। পায়খানা বন্ধ হয়ে আছে, এ ধরনের আরো অনেক কিছু রয়েছে, সেসব ক্ষেত্রে আমি বলবো একজন চিকিৎসকের দেখানো পরামর্শ উচিত। নিতেই হবে। জি স্যার, আমাদের একটি কল ছিল, আমরা কলটি নিয়ে জি আসছি। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। হ্যালো দর্শক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি, আপনার বয়স বলে প্রশ্ন করুন। আমার বেবির বয়স হচ্ছে 1 বছর।
আচ্ছা, আমার বেবিকে কি নিডো দুধ খাওয়ানো যাবে? আমি ল্যাকটোজেন 2 খাওয়াচ্ছি এখন। আর কোনো কি প্রশ্ন আছে আপনার? না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকবেন। অনেকের ক্ষেত্রে আমিও বিভিন্ন ফেসবুকে বিভিন্ন গ্রুপের সাথে আছি বা অনেকেই জিজ্ঞেস করে থাকেন। সকলের জ্ঞাতার্থে জানা দরকার যে 2013 সালে বাংলাদেশে একটা কিন্তু আইন হয়েছে, একদম সংসদে পাশ করা আইন। সেখানে বলা হয়েছে চিকিৎসকদের ক্ষেত্রেও কখনোই কোনো ব্র্যান্ডের, এবং এটা শিশু বলতে এখন আবার কিন্তু আমরা ডিফাইন করে দিয়েছি শিশু কাদেরকে বলবো। 5 বছর বয়স পর্যন্ত কোনো শিশুকে প্রকাশ্য অপ্রকাশ্য কোনোভাবে কোনো ব্র্যান্ডের কোনো দুধ খেতে কোনো চিকিৎসক উৎসাহিত করবেন না। সুতরাং আমরা কোনো ব্র্যান্ড অমুক খেতে পারবে কি পারবে না সেটা আইনগতভাবেই কিন্তু আমরা সেই ক্ষেত্রে অপারগ। এবং আমরা বলবো যে আমাদের সাধারণ যে খাবার রয়েছে সেই সব খাবার খাওয়ালেই কিন্তু বাচ্চারা সুস্থ হয়ে ওঠে। সেজন্য কোনো একটা নির্দিষ্ট ব্র্যান্ডের বা অমুক খাওয়ালে যে বাচ্চারা সুস্থ হয়ে মোটা তাজা হয়ে উঠবে সে ধরনের কিছু নয়। আমাদের যে প্রচলিত যে খাবার এতদিন ধরে আমরা খেয়ে আসছি, সেই খাবার খেয়ে আমাদের দাদারা ভালো থেকেছেন, আমাদের বাবারা ভালো থেকেছেন, আমরা ভালো আছি। আমরা আশা করবো আমাদের বাচ্চারাও ভালো থাকবে। সুতরাং নতুন করে হঠাৎ করে কোনো ব্র্যান্ড বা কোনো কিছু আমি বলবো যে খাওয়ানোর প্রয়োজন নেই। স্যার, ফারজানা খান স্বামী প্রশ্ন করেছেন, ওনার বাচ্চার বয়স হচ্ছে 1 বছর 2 মাস, 10 কেজি। এটা কি ঠিক আছে কিনা বয়স 1 অনুযায়ী? বছর 2 মাস 10 কেজি ঠিক আছে। ঠিকই আছে আপনার বাচ্চার জন্য। স্যার, কিছু কথা যদি বলতেন, আমাদের দেশে অনেক কিছু আছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ড্রিঙ্কস, হরলিক্স কিংবা ওভালটিন, এগুলো অনেক মারা অনেক বেশি প্রেফার করে বাচ্চাদের জন্য। তো এটা নিয়ে কি বলতে চান আসলে? এগুলো নিয়ে অনেক ধরনের কথা রয়েছে আসলে। বিভিন্ন ধরনের মতামত রয়েছে যে এখন অনেক দেশেই বলে দেয়া হয় যে এসব, আমরা আগেও বলেছি যে 5 বছরের আগে আমরা কিছু এগুলো প্রমোট করব না। কিন্তু ব্যস্ততার কারণে বা চাকরিজীবী হওয়ার কারণে অনেকে খাইয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে আমি বলে থাকি যেটা আমাদের যে মূল খাবার, আমরা যেটা আগেই বলেছি যে ভাত, মাছ অথবা মাংস, সবজি তেল দিয়ে রান্না করে খাওয়াতে হবে। এটা হচ্ছে আসল। কিন্তু কেন জানি না আমরা সবাই ওই ভিটামিনের পেছনে দৌড়াই। যে কোনো বাচ্চা যদি আমাদের চেম্বারে আসেন, বলেন যে ডাক্তার সাহেব একটা ভিটামিন লিখে দাও। আমাদের মনের মধ্যে মননে এমন একটা জিনিস ঢুকে গিয়েছে ভিটামিনেই বোধহয় সব কিছু। কিন্তু মূল খাবারগুলো অবশ্যই ভিটামিনের প্রয়োজন রয়েছে। মূল খাবারগুলো তো দিতে হবে। আমরা এভাবেই বলে থাকি যে খুব নামি দামি কোম্পানির একটা পেইন্ট কিনে নিয়ে আসলাম সুন্দর লাগার জন্য, কিন্তু ঘরটা যদি হয় একটা কাঁচা ঘর, একটা বেড়ার ঘর, তাতে খুব বার্জারের বা খুব নামি পেইন্ট দিলে তো হবে না। আমাদের ইট, বালি, সিমেন্ট এগুলি হচ্ছে ভাত, মাছ, মাংস, ডিম, সবজি, দুধ এবং ডাল, এবং এগুলি তেল দিয়ে রান্না করে খাওয়াতে হবে বলে এগুলো হচ্ছে আমাদের শরীরের, আমি বলবো ইট, বালি, সিমেন্ট। এরপর আপনি দিবেন অবশ্যই সবজি খাওয়ালেও কিন্তু ভিটামিন চলে আসে। সুতরাং এইসব খাবারগুলো থেকে আমরা বলবো যে যদি ঠিকমতো খাওয়াতে পারি আমরা সুন্দরভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে একজন প্রয়োজন হলে একজন ডায়েটিশিয়ানের বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে যদি আমরা খাওয়াতে পারি, অন্য কোনো রোগ আছে কিনা সেটা আমরা যদি দেখি যে না তার অন্য কোনো রোগ নেই, তাহলে এইসব খাবারগুলো দিয়েই কিন্তু বাচ্চারা সুস্থ হবে। সুস্থভাবে এবং থাকতে পারে। কোনো একটা নির্দিষ্ট পরিমাণ ড্রিঙ্কস খাওয়ালে যে বাচ্চারা লম্বা হয়ে যাবে তা কিন্তু না। আরেকটা কথা যেটা বলা বলা উচিত যে বাচ্চাদের কোনো কি ফোন কল বা কিছু আছে? স্যার, একটা কল ছিল, জি আমরা জি কল জি নিয়ে জি। আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি আপনার বাচ্চার বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমার বাচ্চার বয়স 4 মাস 15 দিন। জি 4 মাস 15 দিন। জি, ডাক্তার শুনতে পাচ্ছেন, আপনি আপনার পুরো প্রশ্নটি করতে পারেন। জি জি জি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা শুনেছি, আপনি বলেন। 4 জি, মাস। আমার জি বেবিটা বয়স 4 মাস 15 দিন। জি ও আসলে বুকের দুধ মানে খেতে চায় না। যা ও যে একবার খায় এক দুই খাওয়ার পরে আবার ছেড়ে দেয়। ওজনটা কত কি আপনি আর জানেন? এই ওজনটা, এই ওজন কি জানেন? ওজন ওজন আসলে ওজন মনে হয় হওয়ার সময় 3 কেজি হয়েছিল। এখন না করে আমার আসলে মনে না, আমি তো মা ছেড়ে তো দোকানে। জি জি তো জি জি এই জন্য জি সম্ভবত একটা দেখে দিলাম এই যে আমাদের নান মধ্যে জি মেয়েদের আজিজে দেখে দিলাম। জি তখন মাপ ছিল
তখন 6 কেজি এমন হইব আর কি। জি 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 তো আর এটাই অনেক কমে স্যার। জি 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 এখন এখন কি করা যায় স্যার, বলবেন কি? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই ফেসবুক লাইভে থাকবেন। বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতে থাকে তার চাহিদা একটু বাড়ে, তবে 4 মাস 15 দিনে আমরা আগেও যেটা বলেছি আবারও বলছি যে পজিশনিং এবং অ্যাটাচমেন্টে কোনো সমস্যা হচ্ছে না, ঠিকমতো ধরতে পারছে কিনা, বা এর মধ্যে তার অন্য কোনো সর্দি কাশি হয়েছে কিনা সেটা আসলে দেখতে হবে। আমাদের মনস্তত্ত্বে এমন একটা ব্যাপার ঘটে গিয়েছে যে মনে হয় ওজন কমে, এখন তো কম পাচ্ছে, একটা টেন্ডেন্সি যে কিছুকে খাওয়ানো যাবে, অন্য ওজন কোনো, বাড়ানোর জন্য। হ্যাঁ, বা অন্য কোনো টিনের দুধ বা কিছু, সবসময় মনের মধ্যে এটা থাকে। আমিও যেটা বলে থাকি, আজ থেকে 20 বছর আগে তো এসব দুধ পাওয়া যেত না, তখন কি সব বাচ্চারা কি মারা যেত সেটাই। এবং সব বাচ্চাকে অপুষ্টিতে ভুগেছিল? তা তো না। আর যেটা আপনার জন্য একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে 4 মাস 15 দিনে 6 কেজি খুব ভালো আছে। আসলে বাচ্চা ঠিক মতো দুধ পাচ্ছে। খুব সহজে আমরা কিন্তু এটা বুঝতে পারি। কোনো বাচ্চা যদি 6 বার বা তার বেশি প্রস্রাব করে, আবারও বলছি 6 বার সারাদিনে, দিন মানে 24 ঘন্টায় যদি 6 বার বা তার বেশি প্রস্রাব করে, বুঝতে হবে সে ঠিক মতো দুধ পাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। স্যার একটা প্রশ্ন ছিল। কি কল আছে কোনো? না। জি স্যার, একটা কল জি ছিল। জি, কল। দুঃখিত দর্শক, হয়তো আপনার এই কলটি কেটে গিয়েছে। জি, প্রশ্ন স্যার, আমাদের করুন। কমেন্টে একটি প্রশ্ন ছিল যে 18 মাস বয়স এবং তার ওজন হচ্ছে 10 কেজি, এটা কি কম না বেশি নাকি ঠিক আছে? 18 মাস বয়স যদি আমরা দেখে থাকি, খুব একটা কম নয়, আমরা বলবো একটু কম। 18 মাসে ধরেন 12 কেজির মতো হলে আমরা বলতাম গড় ওজনের, হ্যাঁ, হুম। গড় ওজন তার। কিন্তু 10 কেজি একদম কম নয়, খুব বেশি একেবারে এখনই চিন্তিত হওয়ার মতো কারণ নেই যে অপুষ্টি বলবো সেটা না, তবে গড় ওজনের চেয়ে একটু কম আছে, সেটা তো বলতেই হবে। বলতেই হবে। স্যার, আমাদের একটি কল ছিল, আমরা জি কলটি জি নিয়ে জি। আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, ডক্টর ওলাই আমার ডাক্তার থেকে বলছি। হ্যালো। জি দর্শক, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। হ্যাঁ, আমি তো প্রশ্ন করেছি কিন্তু আমি এখনো কোনো অ্যান্সার কাছে জানতে পারতেছি না। আচ্ছা, আমার ছেলের বয়স 29 মাস, ওজন 11 কেজি। হ্যাঁ, জি ও জি। খেতে চায় না, তো আমি ওকে এক্সরে করাইছি আমরা কয়েকবার। আপনার প্রশ্নটার উত্তর দিয়েছিলাম, আসলে অ্যাডেনয়েডের জন্য এটা হতে পারে। আপনি একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে দেখেন, কারণ অ্যাডেনয়েডের কারণে অনেক ধরনের সমস্যা হয়, ঘুমেরও অনেক সময় হুম ব্যাঘাত হুম। ঘটে, সেক্ষেত্রে খাওয়া যায়। আপনি নাক কান গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন, অ্যাডেনয়েডের এত সমস্যা। জি অল্প বলেন। বয়সে কি করানো ঠিক হয়? 29 মাস আমরা বয়স অপারেশনের করার কথা কিন্তু বলিনি, আমরা বলেছি না। যে একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনি। ওরা সবাই অপারেশন করতেই বলে, অন্য কোনো কথাই বলে না। সেই ক্ষেত্রে আমি আর কি, এত বয়স কমে আমি কিছু চাচ্ছিলাম হেলথি, আর একটু যদি থাকা যায়, বয়সটা হলে পরে অপারেশনটা করা যায়, আচ্ছা, কোনো এইটা তো মেডিসিন। আসলে ওনারাই, যেহেতু ওনারা এই বিষয়ে স্পেশালাইজড, ওনারাই আসলে ভালো বলতে পারবেন। আর যেহেতু ওনারা কি বলেছেন সেটা তো আসলে আমরা পুরোপুরি জানি না, যেহেতু ওনারা এই বিষয়ের বিশেষজ্ঞ, এই বিষয়টা আসলে ওনারাই ভালো বলতে পারবেন। তবে এটা আমাদের দিক থেকে আমরা এটা বলতে পারি যে অ্যাডোনিনের সমস্যা থাকলে, যেহেতু অনেকের ক্ষেত্রে বলেছি যে ঘুমের সমস্যা হয়, আবার হা করে ঘুমায় অনেকেই, নাকও ডাকে হুম। অনেকে, সেক্ষেত্রে অনেকের মুখের ভেতরে সমস্যা থাকে। অনেকের ক্ষেত্রে এইসব ক্ষেত্রে আমরা দেখি যে টনসিলও থাকে। সুতরাং সেসব সমস্যার কারণে অনেকে বাচ্চা কিন্তু খায় না। আর এই ক্ষেত্রে আমরা বাচ্চাকে খাওয়ানোর বিভিন্ন পরামর্শ কিন্তু ইতিমধ্যে আমরা দিয়েছি, সেগুলো আপনি একটু মেনে চলতে পারেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। স্যার, আমাদের আরো কিছু প্রশ্ন ছিল। খায়রুল ইসলাম ফোন করে প্রশ্ন করেছেন যে ওনার সন্তানের বয়স 4 বছর 3 মাস এবং ওনার সন্তানের ডান চোখ দিয়ে প্রায় সময় পানি ঝরে, এখন কি করতে পারেন? 4 বছর। হ্যাঁ, 4 বছর 3 মাস। 4 বছর 3 মাসে আসলে ছোটবেলা থেকে অনেকের দেখা যায় যে আমাদের যে নেত্রনালী রয়েছে তার ব্লক থাকলে অনেক ক্ষেত্রে এটি ছোটবেলা থেকে হয়, সেটা আমরা কিছু মেসেজ দিলে, মেসেজ শিখিয়ে দিয়ে থাকি চক্ষু রোগ বিশেষজ্ঞরা, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই ভালো হয়ে যায়। হুম। 4 বছর অনেক দিন হয়ে গিয়েছে, এই বয়সে একটু তো আমরা বলবো অস্বাভাবিক। সেক্ষেত্রে আমরা বলবো একজন, আপনি অবশ্যই যত দ্রুত সম্ভব একজন চক্ষু রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। স্যার, অনেকেই থাকে যে সদ্য ভূমিষ্ঠ বাচ্চারা সবসময় মানে ঘুমিয়ে থাকে এবং মারা চেষ্টা করে যে ঘুম থেকে উঠিয়ে খাওয়াবেন কিনা, তো এটার ক্ষেত্রে আসলে কতটুকু
না, আগে এক সময় বলতে এটা চাচ্ছেন? বলা হতো, এখন আমরা বলে থাকি যে ডিমান্ড ফিডিং। হুম অর্থাৎ বাচ্চা যখন চাইবে তখন, আগে এক সময় বলা হতো 8 থেকে 10 বার বা 12 বার বাচ্চারা খাওয়াবে। আর এখন বলা হয়ে থাকে যে ডিমান্ড ফিডিং, বাচ্চা যখন আহ, আহ, খেতে চাইবে তখন আমরা বাচ্চাকে খাওয়াবো। আচ্ছা স্যার, তারপরে বাচ্চাদের ভ্যাকসিনেশন নিয়ে যদি কিছু বলেন, ভ্যাকসিনেশনটা আসলে যদিও কখন, আজকের আমাদের আলোচনা টপিকটা হচ্ছে আসলে অন্য শিশুর কিছু খাবার খাদ্য নিয়ে। নিয়ে, যাই হোক, কিছু ভ্যাকসিনেশন কিছু নিয়ে জিনিস আসলে চলে আসে সাথে। অবশ্যই অবশ্যই ভ্যাকসিনেশনটা প্রথমে আমাদের জন্মের পর থেকেই আসলে শুরু করতে হবে। আমরা বলি জন্মের পর পরেই আমরা বিসিজি টিকা দিয়ে দিব। যদি জন্মের পর পরই দিতে না পারি তাহলে 14 দিনের মধ্যে দিব। বাচ্চাকে অনেকবারই নিতে হবে। 1.5 মাস বয়স হলে আমরা বাচ্চাকে নিয়ে যাব কিছু টিকা দেওয়ার জন্য। সব ডিটেল বলছি না। 1.5 মাস বয়সে যখন আপনি নিয়ে যাবেন, সেখানে একটা কার্ড দেয়া থাকবে, সেখানে সরকারিভাবে কিছু টিকা দেয়া হয় অনেকগুলো হুম রোগের। হুম এখন যক্ষা রোগের টিকা দেওয়া হয়, পোলিওর টিকা দেওয়া হয়, পোলিওর এখন আবার ইনজেকশন চলে এসেছে, সেটা দেওয়া হয়, মিজেলস দেওয়া হয়। হুম হুম। হ্যাঁ, আমরা যদি 9 মাস সম্পূর্ণ পূর্ণ হলেই মিজেলস দেওয়া হয়। এবং 15 মাসে এখন এখনকার যারা বাচ্চা তাদের জন্য সুখবর যে মিজেলস এবং মাম্পস, এটার কম্বিনেশন যেটা আমরা বলি, এমএম আর সরি, আমরা মিজেলস এবং রুবেলা, রুবেলা, হ্যাঁ। দুঃখিত, মিজেলস এবং রুবেলা, আমরা যেটা বলি এমআর ভ্যাকসিনটা আমরা 10 মাসে এবং 9 মাস পূর্ণ হলে এবং 15 মাসে দিব। দিবেন। আচ্ছা সেটা স্যার, আমরা তাদের জন্য আমাদের প্রশ্নে সুখবর। ফিরে আসছি, একটা জি কল নিয়ে আসি। জি জি জি। হ্যালো, আসসালামু আলাইকুম ডক্টর আলাই, আমার ডাক্তার থেকে বলছি, আপনার বাচ্চার বয়স বলে প্রশ্নটি করুন। জি দর্শক, আপনি আপনার বাচ্চার বয়স বলে প্রশ্নটি করুন, ডাক্তার শুনতে পাচ্ছেন। আমার বেবি বয়স 6+, কিন্তু আমার বেবিটা বাইরে খাবার দিতে চাচ্ছে না, আর কিছু দিতে চাচ্ছে, সেটাও দিতে চাচ্ছে না, আবার সুজি দিতে চাচ্ছে, সেটাও দিচ্ছে না। আপনার বাচ্চার বয়সটা কি আরেকবার বলবেন? 6+, 6 মাস 10 দিন। 6 মাস 6 মাস 10 দিন। 10 ওজন দিন। কত? ওদের 6.5 মাস, 4.5 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 6 মাসে উনি কি শেষ হয়েছে, লাইনে আছে কিনা? দর্শক, আপনার কি আরো কোনো প্রশ্ন রয়েছে? না, আমার কোনো আর প্রশ্ন নেই। জি জি। আচ্ছা। 6 মাসে যখন পূর্ণ হয়ে যাবে, 6 মাস 10 দিন, এখন আমরা আস্তে আস্তে কিন্তু শক্ত খাবার শুরু করব। এই সময় যে বুকের দুধের পুরোপুরি চাহিদা যেটা, সেটা দিয়ে কিন্তু হয় না। হ্যাঁ, হুম হুম। সেক্ষেত্রে আমরা বলবো আস্তে আস্তে আপনি কিন্তু শক্ত খাবার শুরু করতে হবে। অনেকের ক্ষেত্রে এই ভ্রান্ত ধারণা আছে, যারা খিচুড়ি খিচুড়ি দিয়ে শুরু করবেন না। অবশ্যই প্রথম কয়েকদিন সাদা ভাত দিবেন, 3-4 দিন হয়ে গেলে একটু ডাল দিবেন, 4-5 দিন হয়ে গেলে একটু মাছ। এইভাবে করে একটা একটা করে আমরা কিন্তু খাবার সংযোজন করতে থাকবো। এরপরে হয়ে 10-15 দিন যখন দেখবো যে সব খাবারে খাওয়ানো যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, তারপর আমরা আস্তে আস্তে খিচুড়িটা শুরু করব। 6-7 মাসে অনেকের বুকের দুধ সেই চাহিদা অবশ্যই মিটবে না। আমরা বলবো যত শীঘ্র সম্ভব আপনি শক্ত খাবার বা সলিড খাবারটা শুরু করে দিন। ধন্যবাদ দর্শক ফোন করার জন্য, আশা করি উপকৃত হবেন। স্যার, আমাদের আরেকটা প্রশ্ন ছিল, যে তার বাচ্চার বয়স 3 বছর এবং ওয়েট হচ্ছে 11 কেজি। তো ওয়েটটা কি ঠিক আছে কিনা? খাওয়া দাওয়া খুব কম করে। 3 বছর যে বয়স এবং গড় 11 হচ্ছে কেজি প্রায় 14 কেজি হলে গড় হয়, কিন্তু একটু কম কম রয়েছে। 3 বছরে যদি 11 কেজি হয়ে থাকে, উম, তবে যদি দেখা যায় যে বাচ্চাটা অ্যাক্টিভ, অন্য কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। হুম, তবে যেহেতু ওজন একটু কম, আগে আপনি চিকিৎসকের পরামর্শ নিন। তিনি দেখে যদি বলে থাকেন যে না, অন্য কোনো রোগ নেই, তাহলে উনি কিছু আপনাকে পরামর্শ দিয়ে দিবে খাওয়ানোর ব্যাপারে। আশা করি দর্শক আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এবং অনেক প্রশ্ন আমাদের কাছে রিপিটেডলি আসছে, বারবার একই প্রশ্ন আসছে যে বাচ্চার বয়স হিসেবে আমাদের ওজনটা কতটুকু হওয়া উচিত, 3 বছরের বাচ্চার কতটুকু হওয়া উচিত, 4 বছরের বাচ্চার কতটুকু হওয়া উচিত। তো আমাদের পুরো প্রোগ্রামটি আপনারা যদি দেখতে থাকেন তাহলে দেখতে পাবেন যে স্যার বারবারই অনেক কথা এসব নিয়ে বলেছেন। তো আপনারা আশা করি যে পুরো প্রোগ্রামটি আবার একবার দেখবেন এবং রেকর্ডেড প্রোগ্রামটি আমাদের ফেসবুকে থেকে যাবে। তো সুতরাং দর্শক, আপনারা আমাদের প্রোগ্রামটি দেখতে পারেন এবং সেখান থেকে আশা করি উপকৃত হবেন। স্যার, অনেকেরই কমপ্লেন থাকে যে একটা মা কিভাবে বুঝবেন যে তার বাচ্চা ঠিকমতো খাবার পাচ্ছে কিংবা সঠিক পরিমাণে তার খাদ্য সে পাচ্ছে। এটা আমরা বলেছি যে খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে, হুম 2 বছর যারা আমরা বুকের দুধ দিয়ে থাকি 6 মাস পর্যন্ত, হুম তারা যদি দিনে 6 বার বা তার বেশি প্রস্রাব করে থাকে তাহলে ঠিক আছে। আর ওজনের কিন্তু এখন চার্ট পাওয়া যায়। আপনি যদি যারা ফেসবুক লাইভে যেহেতু ঢুকেছেন, আপনারা তো ইন্টারনেট ব্যবহার করছেনই,
তাহলে ইন্টারনেটে আমাদের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান IPHN যেটা বলে, ওখানের ওয়েবসাইটে ঢুকবেন। ওখানে দেখবেন যে 5 বছর বয়স পর্যন্ত পুষ্টি চার্ট দেয়া আছে, গ্রোথ কীভাবে বা কোন বয়সে কত হবে, ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য আলাদা চার্ট। সেই চার্টটা যদি আপনি একটু ডাউনলোড করে নেন, খুব সুন্দর ওখানে কিন্তু দাগ দেয়া রয়েছে, সবুজ, লাল, হলুদ এভাবে দাগ দেওয়া রয়েছে। সবুজ রং মানে ভালো, লাল মানে খারাপ। ওখান থেকে কিন্তু আপনারা দেখতে পারেন। আর সিডিসি আটলান্টার ওদেরও কিছু চার্ট রয়েছে, গ্রোথ চার্ট। আর যদি খুব বেশি কনফিউশন হয়, আপনার নিকটস্থ চিকিৎসকের কাছে যাবেন, উনি আপনাকে ওজন উচ্চতা দেখে বলে দেবেন যে বাচ্চার ওজন উচ্চতা ঠিক আছে কিনা। স্যার, আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, তো যাবার আগে যদি আপনি শাল দুধের উপকারিতা সম্পর্কে আমাদের দর্শকদের যদি কিছু বলেন। শাল দুধের উপকারিতা এই অল্প সময়ে আসলে বলা সম্ভব নয়। এটাই বলবো যে এটা বাচ্চাদের জন্য প্রথম অ্যান্টিবায়োটিক এটাতে। সুতরাং এটা হচ্ছে, আগেও যেটা বলেছি, শাল দুধ বাচ্চার অধিকার। এই দুধটা ফেলে দেওয়া যাবে না এবং এই অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। অবশ্যই জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে যেভাবে জন্ম নিক না কেন, সিজারে জন্ম নিক, নর্মালে জন্ম নিক, যেভাবে জন্ম নিক না কেন, এই দুধটা তাকে দিতেই হবে। আচ্ছা, ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় আজ আমাদেরকে দিয়েছেন এবং আপনার কাছ থেকে আশা করি দর্শক অনেকভাবে উপকৃত হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। আমরা বলবো এই ধরনের উদ্যোগ নিলে রোগীদের, মায়েদের খুবই উপকার হয়। যাদের আমরা প্রশ্ন উত্তর দিতে পারলাম না, আপনারা ডক্টররা যে পেজ সেটাই যদি থাকেন, সেখানে আমার মনে হয় আপনারা পরে উত্তর পেয়ে যাবেন। যেহেতু আমরা একটা সময়ের মধ্যে বাঁধা, সেজন্য যাদের উত্তর দিতে পারিনি তাদের কাছে বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি। আমি বলবো ডক্টরওয়ালার সাথে থাকুন, তারা আপনাদেরকে, এই টিম আপনাদের উত্তর দিয়ে দিবেন। আর খুব বেশি প্রয়োজন হলে আপনারা ডক্টরের যে নাম্বার রয়েছে সেখান থেকে আপনারা নিকটস্থ চিকিৎসকের ব্যাপারে পরামর্শ পাবেন। ধন্যবাদ স্যার। দর্শক, দেখতে দেখতে আমাদের আজকের সময় পার হয়ে গেল। আপনারা জানেন যে doctorwala.com বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টার ভিত্তিক ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস। দেশ জুড়ে আমাদের সাথে রেজিস্টার্ডকৃত অভিজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা কল করতে পারেন 16484 এই নাম্বারে। আমি আবারও নাম্বারটি বলছি, 16484 এই নাম্বারে। অথবা আপনারা ভিজিট করতে পারেন www.doctorwala.com এই ঠিকানায়। ধন্যবাদ।